আমাদের সবাইকে মিউট করে দিলাম। তো ফোর্থ স্ট্যান্জা আমরা কতটা পড়েছিলাম যে কেবল জ্ঞান সম্বন্ধে আলোচনা করো, দ্বন্দ্ব সংঘাতে স্বস্তি খোঁজো। তো এই টপিকটা প্রথম স্ট্যান্জারটা পড়া হয়ে গেছে, যে কেবল জ্ঞান সম্পর্কে আলোচনা করো। কেউ তোমাকে কারুর সম্বন্ধে কিছু খারাপ বললে তা পুনরাবৃত্তি করো না। কেউ যদি তোমাকে বলে যে অমুক তোমার সম্পর্কে এরকম ওরকম কথা বলেছে, তুমি তো শুনো না। তোমার কাছে যখন কেউ এরকম বলতে আসে, তাদের নিরুৎসাহ করো, তাদের কথা বিশ্বাস করো না। তো এই টপিকটার কি অর্থ, তো আমরা কি কি ডিসকাস করেছিলাম, যে কেবল জ্ঞান সম্পর্কে আলোচনা করো। তো জ্ঞান মানে কি সেটা জেনেছি এক। তারপরে কারো সম্পর্কে কিছু খারাপ বলে তো পুনরাবৃত্তি করো না। তো পুনরাবৃত্তি করলে কি হয় না হয় তার ওটা দেখেছি। তারপরে তার কথা শোনার দরকার নেই। হ্যাঁ, তোমার কাছে যখন কেউ এরকম বলতে আসে, তাকে নিরুৎসাহ করো, তার কথা বিশ্বাস করার দরকার নেই। ঠিক আছে। তারপরে কি বলছে, যদি কেউ তোমাকে সোজাসুজি দোষারোপ করে, তারা যা বলে তা বিশ্বাস করো না। তুমি শুধু জানো তোমার খারাপ কর্ম ও নিয়ে নিচ্ছে এবং যেতে দাও। আর যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। বাহ, ঠিক আছে। তো এর অর্থটা কি সেটাই দেখবো। যদি কেউ তোমাকে সোজাসুজি দোষারোপ করে, তারা যা বলে তা বিশ্বাস করো না। তুমি শুধু জানো তোমার খারাপ কর্ম নিয়ে নিচ্ছে এবং যেতে দাও। আর যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। তাহলে গুরুর ঘনিষ্ঠ হতে গেলে কি করতে হবে? আশ্রমে থাকতে হবে, সেবা করতে হবে, তাই না? তবে ঘনিষ্ঠ হওয়া যাবে শারীরিক ভাবে। এরকম একটা ভাবি, কিন্তু একদম ভুল, ওরকম কিছু না। তো যদি কেউ তোমাকে সোজাসুজি দোষারোপ করে, তারা যা বলে তা বিশ্বাস করো না। তার মানে কি, ওদিনই ডিসকাস করছিলাম, আরে ওপিনিয়ন তো কন্টিনিউ চেঞ্জ হয়, ওপিনিয়ন তো কোনো স্থির নেই। আমরা তো আমার আচ্ছা ঠিক আছে, আমরা এক লাইন আগে থেকে দেখি। কেবল জ্ঞান সম্পর্কে আলোচনা করো, জ্ঞান কি বলেছি? কেউ কারোর সম্পর্কে কিছু খারাপ বললে তা পুনরাবৃত্তি করো না। কেউ যদি তোমাকে বলে যে অমুকজন তোমার সম্পর্কে এরকম বলেছে, তুমি তা শুনো না। হ্যাঁ, তো লাভ কি বেনিফিট কি এটা নিয়েই বলেছি। হ্যাঁ, আচ্ছা তার পরের লাইনটা দেখি, তাহলে তো হয়ে গেল। তো তোমার কাছে যখন কেউ এরকম বলতে আসে, তাদের নিরুৎসাহ করো, তাদের কথা বিশ্বাস করো না। তার মানে হ্যাঁ, যে তোমার কাছে যদি কেউ এরকম বলতে আসে, তাদের কথা শোনো না, তাদের আম, বিশ্বাস করো না, তাদের কথা বিশ্বাস করো না এবং তাদেরকে নিরুৎসাহ করো। আচ্ছা, কেউ যখন সমালোচনা করতে আসে, কারো সম্পর্কে যখন খারাপ কিছু বলতে আসে, তো আমরা কি করি? আমরা খুব আমরা খুব কি করি, মানে দুরকম কাজ করি। কখনো তাকে উৎসাহিত করি, আবার কখনো কাউকে নিরুৎসাহ করি। উৎসাহিত করা মানে কি? মানে হলো তাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার সম্পর্কে এরকম বলেছে, ও ওরকম বলেছে, ও তাই করেছে। মানে এমন কিছু বলি যে তাদের উৎসাহ বেড়ে যায়। আরো কিসের জন্য? সমালোচনা করার জন্য, তাই না? তাদের উৎসাহ বেড়ে যায় যে আরো 5টা মশলা লাগিয়ে দিই, আর তাদের উৎসাহ বেড়ে যায়। ও তাই, জানিস তো এই বলেছে, জানেন তো ওই বলেছে, জানেন তো ওই বলেছে, এই বলেছে, তাই বলেছে। হ্যাঁ, আর কি বললো, আর কি বললো, আর ওরকম বলা উচিত হয়নি, ওর এরকম করা উচিত হয়নি। এই আমরা করতে থাকি। তো ফির কি হয়, আরো তার উৎসাহ বেড়ে যায়। এই এক অপশন। আর অন্যজনেরা কি করে, কখনো কখনো কি করে, অত গ্যারাজ্য করে না, মানে অত কেয়ার করে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। চলো, আরে ওর বুদ্ধি থেকে বলেছে, ওর চেতনা স্তর থেকে বলেছে, ওর প্রসেস অফ এভলিউশন থেকে বলেছে, ওর সোচ থেকে বলেছে, ফির আমার কিছু করার নেই। তো এমন এমন ব্যাপার থাকে, উৎসাহিত করে না, মানে সেটা বলে খুব একটা তার রস পায় না, খুব একটা বেশ মজা পায় না। তো সে কি করে, সে এমনি থেমে যায়। তো এই এই দুই ধরনের কাজ আমাদের কাছে আমাদের হয়। ঠিক আছে। তো এই দুই ধরনের কাজের বেনিফিট কি হয়, যখন কেউ কারোর সম্পর্কে যখন সমালোচনা করে, সেটা যখন বলে, তো তার দিমাগও খারাপ হয়ে যায়, আর আমাদের দিমাগও খারাপ করে দেয়। কারণ আমাদের অস্তিত্বের 4টে আমাদের অস্তিত্বের 7টা স্তর, আর আমাদের
ফোর সোর্স অফ এনার্জি আমরা হ্যাপিনেস কোর্সে শিখেছি, তাই না? তো ফার্স্ট কি, ফার্স্ট হলো ফুড, সেকেন্ড কি, সেকেন্ড হলো ব্রেথ, ফের স্লিপ, আর কি কাম পিস এন্ড মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, খুশি মন বা শান্ত মন বা ধ্যানস্থ মন। তো আমরা যখন খুশি থাকি তখন আমাদের ঊর্জা স্তর বাড়ে, তাই না? আর ঊর্জা স্তর বাড়লে আমরা আবার খুশি হয়ে যাই। ঠিক সেরকম আমরা যদি আবার কোনো খুশির কথা যদি শুনি তাহলেও আমাদের ঊর্জা স্তর বাড়ে। আবার কখনো কখনো যদি আমরা এই নেগেটিভ, এই সমালোচনা, এইসব কথা যদি আমরা শুনতে থাকি তাহলে আমাদের ঊর্জা স্তর ডাউন হয়ে যায়। মানে খুশি আছি কিন্তু অতিরিক্ত নেগেটিভ কিছু শুনছি, অতিরিক্ত সমালোচনা শুনছি, সেটা আমার সম্পর্কে, অন্যজনের সম্পর্কে, নেগেটিভ জিনিস, যেগুলো অ্যাকচুয়ালি বলেছি যেগুলো কোনো জ্ঞানই নয়, যেগুলো সব ইনফরমেশন আর আপনার কোনো প্রয়োজন নেই। তো আপনার কোনো প্রয়োজন নেই সেগুলো শুনে, সে সমস্ত ইনফরমেশন নিয়ে করবেন কি? আর যে জ্ঞান কোনটা, যে আমাদেরকে জীবনে প্রসেস অফ এভলিউশনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাকে বলে নলেজ। তো এরকম ইনফরমেশন আমাদের চারিপাশে চলতেই থাকে। আর জ্ঞান কোনটা, যেগুলো আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যায়, সেগুলো হলো জ্ঞান। এগুলো একটাও জ্ঞান নয়, এগুলো সব ইনফরমেশন। তো এই ধরনের ইনফরমেশন আমাদের কি করে, আমাদের ঊর্জা স্তরকে ডাউন করে দেয়। আর ঊর্জা যত ডাউন হয়ে যায় তত আমরা ন্যাচারালনেস হারিয়ে ফেলি, তত আমরা ইগোতে চলে আসি, ন্যাচারালনেস হারিয়ে ফেলে, যেমন কখনো দুঃখ, রাগ, দ্বেষ, অনুশোচনা। তো দেখবেন নেগেটিভ কিছু শুনলে আর নেগেটিভ আলোচনা করলে, হ্যাঁ, বা অন্যজনকে উৎসাহিত করছি, তখন কি হয়, আমাদের ঊর্জা ডাউন হয়ে যায়। আর আমাদের ঊর্জা ডাউন হয়ে গেছে মানে ন্যাচারালনেস চলে গেছে, খুশি চলে গেছে। আর ঊর্জা ডাউন হয়ে গেছে মানে অস্তিত্বের মুখ্য যে চারটে স্তর, শরীর শ্বাসকে বাদ দিয়ে মন, বুদ্ধি, মেমোরি, ইগো, চারটে স্তরেই কি থাকে, স্ট্রেস। ঊর্জাবান ব্যক্তি চারটে স্তরে স্ট্রেস থাকতে পারে না। ঊর্জা হাই হয়েছে মানে চারটে স্তর থেকে স্ট্রেস রিমুভ হয়ে গেছে, আর চারটে স্তরই প্রেজেন্টে আছে। তা না ছাড়া কি হবে, ওই চারটে স্তর পাস্ট বা ফিউচারে চলে যাবে। চারটে স্তরের মধ্যে মন যখন পাস্টে বা ফিউচারে চলে যাবে তখন হয়ে যাবে মনের বিপর্যয়। বুদ্ধি যখন পাস্ট ফিউচারে চলে যাবে তখন বুদ্ধি বিকল্প। মেমোরি যখন পাস্ট ফিউচারে চলে যাবে, সেই স্মৃতি অতীতের জায়গায় আটকে থাকবে। আর ইগো যখন পাস্ট ফিউচারে চলে যাবে তখন প্রমাণ। তো মন পাস্ট ফিউচার করছে বিপর্যয়, মানে তখন মনের মধ্যে বিপর্যয়, কি করব কি না, পাস্টে আটকে থাকা, সেখান থেকে স্ট্রেস, সেখান থেকে দুঃখ। বিকল্প, এটা করব কি করব না, এটা করব কি করব না। বিকল্প মানে কি, মানে কোনো অজানা কোনো, কখনো কখনো কি হবে কি না, একটা সংকল্প নিয়েছি, সেখান থেকে বিকল্প চলে আসে। একটা ইচ্ছা জেগেছে, সেটা হবে তো, পারবো তো, সেখান থেকে ফির বিকল্প। আবার একটা ভয় কাজ করে কখনো কখনো। আর স্মৃতি, স্মৃতিতে যখন আটকে থাকি তখন অতীতের স্মৃতিতে কোনো জায়গায় আটকে আছে। আর প্রমাণ যখন খোঁজে ইগো, তখন এটা আমাকে প্রমাণ দাও, এটা হবে তো, এটা এটা কারেক্ট কিনা, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান আর আগম প্রমাণ, এই তিন ধরনের প্রমাণের পিছনে চলতে থাকে। আর এই মনের চারটি বিপর্যয়ের জন্য কি হয়, আমাদের যে মুখ্য সাতটা চক্র, সাতটা চক্রের কি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। মন পাস্ট এন্ড ফিউচার করেছে, মন বিপর্যয়ে গেছে। তো প্রথম অনাহত চক্র ইমব্যালেন্স, হার্ট চক্র। অনাহত চক্র যে যেখানে তিন কাল এক্সিস্ট করে, কি কি, পাস্ট করে, প্রেজেন্ট করে, ফিউচার করে। তো মন পাস্টে গেছে তখন কি হয়, অ্যাঙ্গার, রিগ্রেট। মন ফিউচারে গেছে, ফিয়ার, অ্যাংজাইটি। মন প্রেজেন্ট আছে, খুশি। তো মন পাস্টে গেছে, অ্যাঙ্গার, রিগ্রেট থেকে ঘৃণা। মন ফিউচারে গেছে, ফিয়ার, অ্যাংজাইটি থেকে ভয়। আর মন প্রেজেন্টে আছে, খুশি, আনন্দ থেকে প্রেম। তো ঘৃণা, ভয় আর প্রেম, এই তিনটেই তো এক্সিস্ট হয় অনাহত চক্র। তো মনের বিপর্যয়ের জন্য অনাহত চক্র ইমব্যালেন্স, বুদ্ধির বিকল্পের জন্য মণিপুর চক্র ইমব্যালেন্স, বিশুদ্ধি চক্র ইমব্যালেন্স। আচ্ছা, প্রমাণের জন্য, ইগোর প্রমাণের জন্য কি হয়, আজ্ঞা চক্র ইমব্যালেন্স। এইভাবে যদি দেখি, এক একটা চক্র ইমব্যালেন্সের জন্য সব চক্র ইমব্যালেন্স হয়ে যায়। কারণ যে কোনো একটা চক্র যদি ইমব্যালেন্স হয়, তো ওপরের চক্র, নিচের চক্র সব একসাথে পাশে একদম সাইমালটেনিয়াসলি ইমব্যালেন্স হতে শুরু করে। আর চক্রে ঊর্জা অস্থির, মূলাধার থেকে সহস্রার চক্র, ঊর্জা অস্থির হয়ে গেছে, তো আমাদের জীবনে দুঃখী দুঃখ। সেই ঊর্জা স্থির হওয়ার জন্য আবার চলে যায় আমরা ভোগের দিকে, তখন ভোগ থেকে আবার ঊর্জা অস্থির হয়ে যায়। তো এইভাবে চলতেই থাকে। তো ঊর্জা অস্থির হওয়ার জন্য কি হয়, তো দেখুন, ঊর্জা অস্থির হওয়ার জন্য সাতটা চক্র ইমব্যালেন্স, মানে সাতটা মুখ্য চক্রের সাথে আমাদের শরীরে 108টা চক্র জুড়ে আছে। তো জীবনে খুশি কোথায়, জীবনে আনন্দ কোথায়, জীবনে ন্যাচারালনেস কোথায়? আর আমরা দৃশ্য জগতের থেকে তখন বেরোতেই পারি না, চক্রে ঊর্জা অস্থির।
মন বিপর্যয়ে আটকে গেছে, তো বিপর্যয়ে বিকল্প, নিদ্রা, স্মৃতি, এতে মন যখন আটকে গেছে আর কিছু যখন এই চারটি করি না, তখন কি হয়, তখন আমরা ঘুমে চলে আসি, বা নিদ্রাতে চলে আসি। বিপর্যয়, বিকল্প, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, প্রমাণ, আর কি আছে, আর স্মৃতি, আর এই চারটে যখন আমরা না করি তখন কি হয়, তখন নিদ্রা, ঘুমাই। তো এর জন্য কি হয়, ফির আমাদের ইমব্যালেন্স আসে, আমাদের শরীরে বিকৃতি আসে, বাত পিত্ত কফের বিকৃতি আসে। তো যেমন মনের বিপর্যয়, ঠিক তেমনি বাত পিত্ত কফের বিকৃতিও শুরু হয়। মন পাস্ট এন্ড ফিউচার যদি খুব বেশি করে, খুব বিপর্যয় হয়, তো খুব বেশি টু মেনি থটস আসে এবং শরীরের মধ্যে বাত বিকৃতি হয়, মানে বায়ুর বিকৃতি হয়। আর বায়ুর বিকৃতি হওয়ার জন্য নাভি থেকে পায়ের নিচে অব্দি যে কোনো ধরনের ডিজিজ বাত বিকৃতির জন্য হয়, 80 ধরনের রোগ হয়। মেডিটেশন হবে না, কোনো কাজে মন লাগবে না, ধ্যান করতে মন আসবে না, কিছু করতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, কোনো জায়গায় মানে বেচেনি, কোনো জায়গায় তৃপ্তি নেই, কোনো জায়গায় সুখ নেই, কোনো জায়গায় শান্তি নেই, কিচ্ছু নেই, এরকম অবস্থা। পিত বিকৃতি, তো চিচ্চিরাপন, কিটকিট টিক 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 করবে সারাক্ষণ। ইগো ইমব্যালেন্স হয়ে গেছে, প্রমাণ খুঁজছে, তো ঠিক মণিপুর চক্র ইমব্যালেন্স হয়ে যায় তার সাথে সাথে, আর আজ্ঞা চক্র ইমব্যালেন্স হচ্ছে, এই দুটো চক্রকে ইমব্যালেন্স করে দেয়, আর ফির পিত বিকৃতি হয়ে যায়। পিত বিকৃতি, পিত বিকৃতি থেকে কি হয়ে যায়, চিচ্চিরাপন, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, ঠিকমতো ডাইজেশন হয় না, অতিরিক্ত অ্যাটাচমেন্ট, এন্টাঙ্গেলমেন্ট শুরু হয় সবকিছুতে, মোহ মায়াতে পড়ে যায়, সেখান থেকে মণিপুর চক্র ইমব্যালেন্স, মণিপুর চক্রের সাথে চোখের সম্পর্ক, ঠিক দৃষ্টির ইমব্যালেন্স। তো ব্যাপারটা ঠিক কিরকম হয়, দৃষ্টির ইমব্যালেন্স হয় বলে সে তখন প্রমাণ খোঁজে, আমি যেটা দেখছি সেটা ঠিক কিনা, বুঝতে পেরেছেন? তো মণিপুর চক্রের সাথে অগ্নিতত্ত্বের সম্পর্ক, অগ্নিতত্ত্বের সাথে চোখের সম্পর্ক, তো 5 তত্ত্ব 5 ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। তো মণিপুর চক্র ইমব্যালেন্স হয়েছে, তো ফির আপনি তখন চোখ দিয়ে যা দেখছেন ঠিক কিনা, তখন ওই দৃষ্টির ব্যাপারটা কিরকম হয়ে যায়, পিছনের দিকে চলে যায়, বুদ্ধিতে পৌঁছে যায়, যে এটা ঠিক কি ঠিক নয়, এটা আমাকে প্রমাণ দাও, প্রত্যক্ষ প্রমাণ, তখন অনুমান, কোথা থেকে জানলে, কে বলল, কি করে হলো, তো 3 ধরনের প্রমাণে পড়ে যায়। তো জীবনে তখন কি হয়, দুঃখ চলে যায়। একটা জিনিসকে যদি ধরি, তো দেখুন, মনের বিপর্যয় যখন শুরু হয়ে যায়, মানে চারটে মনের, তো চারটে যখন মন পড়ে যায়, বিপর্যয়, বিকল্প, স্মৃতি অথবা প্রমাণ, তখন কি হয়, শরীরের মধ্যে বিকৃতি আসে, আর শরীরে বিকৃতি আসে তার মানেই সিম্পল, 7টা চক্র ইমব্যালেন্স, ঊর্জা অস্থির। 7টা চক্রের ঊর্জা অস্থির মানে আমাদের শরীরে 7 চক্রের সাথে 5 তত্ত্বের সম্পর্ক, স্বাধ্যায় 2 তে খুব সুন্দর করে করা হয়েছে। তো 7 চক্রের সাথে 5 তত্ত্বের সম্পর্ক, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5 তত্ত্ব দিয়ে শরীর তৈরি, 5 তত্ত্ব ইমব্যালেন্স। 5 তত্ত্ব ইমব্যালেন্স, তো 5 তত্ত্বের সাথে 5 ইন্দ্রিয়ের সম্পর্ক, তো 5 ইন্দ্রিয় গেল ইমব্যালেন্স হয়ে, ঠিক মতো কাজ করবে না, সেখান থেকে শরীরের ডিজিজ। অনেকে বলে না, আমার হাত ওঠে না, ফ্রোজেন শোল্ডার, এখানে হাত ওঠে না, তার মানে এই বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র গেছে একদম, মানে এতটা ইমব্যালেন্স করে ফেলেছে, তখন হাত আর তুলতে পারছে না। মানে এর সাথে যত নরনারী যুক্ত হয়েছিল, সমস্ত নরনারী কি হয়, মানে যে মানে মেন যে চ্যানেল, সেই চ্যানেল গুলোতে ব্লকেজ চলে আসে। 7টা হলো মুখ্য চক্র, এই 7টা চক্র তো বিভিন্ন ধরনের চক্রের সাথে, শরীরে 108টা যে আমাদের চক্র আছে, যেগুলোকে মার্মা পয়েন্ট বলে, সেই চক্রের সাথে রিলেটেড। তো এই চক্র ইমব্যালেন্স মানে তার সাথে যে চক্রগুলো জুড়ে আছে, তো সেগুলো কি হয়ে যায়, সেগুলোর ঊর্জা অস্থির হয়ে যায়, তবে সেখান থেকে এত ধরনের ডিজিজ শুরু হয়ে যায়। তো ফির কি করি আমরা, আমাদের ন্যাচারালনেস হারিয়ে ফেলি, খুশি জীবন থেকে শেষ। আর জীবনে তখন খুশি হওয়ার প্রচেষ্টাতে যাই, আর খুশি হওয়ার প্রচেষ্টাতে যাই বলে আমরা ভোগের দিকে এগিয়ে যাই, ভোগ, তখন আর যোগ থেকে খুশি আসে না, তখন খুব ন্যাচারালি আমরা ভোগ থেকে, তখন আমরা ব্যক্তি, বস্তু, পরিস্থিতিতে আটকে যাব, তখন 5 ইন্দ্রিয়ে আটকে যাব, তখন উম আমাদের এই সেন্সেসে আটকে গেছি, তখন মন বিপর্যয় হবে, তখন বিকৃতি হবে, নানান ধরনের চলবে। আর তখন মনে হবে এটা পেলে হয়তো খুশি, হয়তো ওটা পেলে খুশি, সেটা পেলে হয়তো খুশি, এইভাবে ভাবতেই থাকবো আর একে একে দৌড়াতেই থাকবো, লাভ কিছু হয় না, হাত খালি খালি থেকে। হম, ভিতরে অস্থিরতা আছে, ভিতরে ইমব্যালেন্স আছে, তা আমরা ভাবি বাইরে থেকে কোনো কিছু পেলে
হয়তো আমরা খুশি হয়ে যাব, বা বাইরে থেকে কিছু সংগ্রহ করতে পারলে হয়তো আমাদের ভিতরে সেই স্থিরতা চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি কিছুই কিছুই আসে না। এই খুশি হওয়ার প্রমিস তো করে, বা খুশি হওয়ার আশা তো যোগায়, কিন্তু খুশি আমাদেরকে দিতে পারে না, আরো বেশি বিকৃতি হয়ে যায়। তো সময়ে সময়ে খাবার চেঞ্জ করে, সময়ে সময়ে লাইফ পার্টনার চেঞ্জ করে, সময়ে সময়ে জায়গা চেঞ্জ করে, সময়ে সময়ে আহ বিচার ভাবনা চেঞ্জ করে, কোনদিন দেখবেন এইসব করে দেখবেন অনেকে খুশি হওয়ার চেষ্টা করে, হয় না কিছু, এগুলোতে খুশি আসে না। কারণ বাইরে, ভিতরে যদি স্থিরতা আসে, স্টেবিলিটি আসে, তো বাইরের অস্থিরতাকে সে ম্যানেজ করতে পারে, বা বাইরের অস্থিরতা তাকে প্রভাবিত করতে পারে না। কিন্তু ভিতরেই যদি স্টেবিলিটি না থাকে, তো কি হবে? ভিতরে যদি স্থিরতা থাকে, তো বাইরে যত তুফান হোক আর যাই হোক, বাইরের তুফান তাকে প্রভাবিত করতে পারে না, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে। তোমাদের ভিতরে স্থিরতার প্রয়োজন, নিজের ন্যাচারালনেসে থাকা প্রয়োজন। তার জন্য কি বলে, তোমার কাছে কেউ যখন এরকম বলতে আসে তাকে নিরুৎসাহ করো, তো তাকে উৎসাহ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন, কেউ কিছু একটা কথা কখনো বলছে, তো সেটা তো সবসময় চেঞ্জ হয়। আজকে কিছু বললো, কালকে কিছু অন্য কিছু বললো। আজকে বললো আপনাকে খুব ভালো, কালকে বলবে খারাপ। আরে, তাকে উৎসাহ দিয়ে আমরা তো ঊর্জা ডাউন হলো, ঊর্জা ডাউন হলে কি হাল হয় এটা তো ডিসকাস করলাম। আর তাকে আপনি উৎসাহ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারও ইমব্যালেন্স হচ্ছে, আপনি সেবা করছেন। আপনি তাকে নিরুৎসাহ করে তাকে কি করলেন, তার সেবা করলেন, কারণ তার ঊর্জা ডাউনের হাত থেকে তাকে বাঁচালেন। আর ওটা পার্মানেন্টই নয়। কেউ কারোর কথা, কেউ কারোর সম্পর্কে কিছু বলছে, সবকিছু পরিবর্তনশীল, সব সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখুন আমার চারিপাশে, এই বোধকেই বলে বিবেক। শরীর বদলে যাচ্ছে, আপনার শরীরে সেই শরীর নেই, শ্বাস বদলে যাচ্ছে, আপনার পরিস্থিতি বদলে যাচ্ছে, মানুষজন বদলে যাচ্ছে, সব কিছু বদলে যাচ্ছে, পশু পাখি প্রাণী সব বদলে যাচ্ছে, কিছুই স্থায়ী নয়। তো ঠিক সেরকম ভাবে যা কিছু বলতে আসছে, সেগুলো সব অস্থায়ী, সব মিথ্যা, সব দৃশ্য জগৎ। তো আপনি যখন তাকে নিরুৎসাহ করছেন, তো আপনি আপনার ঊর্জাকে সেভ করছেন, আপনি নিজেকে বাঁচাচ্ছেন, আর তার পাশাপাশি অন্যজনকেও রক্ষা করছেন, অন্যজনেরও সেবা করছেন। কিছু না করে সেবা হয়ে গেল, তাই না? সাময়িকভাবে তার হয়তো বেশ মশলা পেলো না, আপনার কাছ থেকে উৎসাহ পেলো না, তার বলতে হয়তো ভালো লাগলো না, কিন্তু আপনি তার সেবা করে দিলেন, বা আপনি নেগেটিভকে পজিটিভে টার্ন করে দিলেন। আপনাকে কেউ বলতে আসলে, জানো তো, এ খুব বদমাশ, আমাকে এই করে ওই করে, তো ঠিক আছে, তো আপনি তখন বলেন যে না না, কিছু ভালো গুণ তো আছে, এই জিনিসগুলো ভালো তো করে, আর ওখান থেকে তো কিছুটা শেখা যায়। এইরকম যখন আপনি উত্তর দেবেন, সে কিন্তু আপনাকে একদিন, দুদিন, 4 দিন, 5 দিনের পরে কিন্তু আর ঠিক বলে মজা হয় না, এর কাছে আসবে না বলতে। তো আপনি নিজেকেও বাঁচালেন, অন্যজনকেও করলেন। আমি অনেককে দেখেছি এরকম বলতে, কিন্তু খুব কম মানুষকে দেখেছি। যা কিছু নেগেটিভ বলবেন, আর রিয়েল নেগেটিভ বলছেন, বা সত্যি কথা বলছেন, কিন্তু কথাটাই তো নেগেটিভ জিনিস। কিন্তু আপনার বলার দরকার নেই, বা আপনার জানানোর দরকার নেই, বা আমরা আলোচনা করারও দরকার নেই। আমরা আলোচনা বা ডিসকাশন আমরা তখনই করি যখন আমার প্রয়োজন আছে। তো এইরকম করা উচিত যে সমালোচনা করছি না, আলোচনা করছি না, কিন্তু ফিডব্যাক দেওয়ার প্রয়োজন আছে কখনো কখনো। যে আমরা যদি একসাথে সেবা করি, 5 জন মানুষ যদি থাকে, তো তারা যদি ঠিকমতো না করে, তাহলে একটা কাজের যদি দায়িত্ব দেয়, সেই কাজটা ঠিকমতো হবে না। তো আমাদের সিনিয়রকে বলতে হবে যে দেখো ভাই, হ্যাঁ, আহ, উম, সবাই ঠিকমতো করে না। তো তখন কি, আমি কমপ্লেনিং এর ব্যাপার হিসেবে নয়, কিন্তু আমি ফিডব্যাক দেওয়ার জন্য করছি, বা আমি ভালো কিছু, আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য কমপ্লেন করা নয়, আমার উদ্দেশ্য আলোচনা করা নয়, আমার উদ্দেশ্য বেটার কিছু করা। আবার যেখানে প্রয়োজন সেখানেই বলা। শারীরিক অসুস্থতা সবাইকে বলার দরকার নেই, ডাক্তারকে গিয়ে বলুন। আর সবাই যখন জিজ্ঞেস করে তাকে বলবেন ভালো আছি। মনের মধ্যে দুঃখ কষ্ট সবাইকে বলার দরকার নেই, যাকে বলার প্রয়োজন বা যেখানে বলার খুব প্রয়োজন সেখানেই বলবেন। তো দেখবেন 99.99% কোনো প্রয়োজন নেই। আপনার জীবনে দুঃখ অন্যজনকে বলে কি হবে? নিজে দুঃখী হয়েছেন, অন্যজনকে দুঃখী করুন, অন্যজনের সময় নষ্ট করছেন, মাথা খাচ্ছেন অন্যজনের। আপনি কি ভাবছেন আপনি আপনার মনকে সামলাতে পারছেন? আয় 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 আয়, চাই চাই চাই, কাই মাই, অন্যজনেরও আপনি ফোন করছেন, তাকে বলছেন, তো ফির নিজেরও দিমাগ খারাপ করেছেন, অন্যজনেরও দিমাগ খারাপ করছেন। তো শরীর খারাপ হলে ডাক্তারকে বলুন। বাড়িতে পাওয়ার চলে গেছে, 10টা লোককে ফোন করে বলার দরকার নেই, ইলেকট্রিশিয়ানকে বলুন, তাই না? কোনো জ্ঞানের প্রয়োজন, কোনো ডিসকাশনের প্রয়োজন, তখন কাউকে জিজ্ঞেস করুন। তো আমরা এরকম বিনা মতলবের কথা বলি, আর নিজের ঊর্জাকেও ডাউন করি, অন্যের ঊর্জাকেও ডাউন। তো অন্য যখন কেউ বলতে আসবে, তখন নিরুৎসাহ করো, নিজের ঊর্জাকেও সেভ করো, অন্যের ঊর্জাকেও সেভ করো। ঠিক আছে?
আর তার কথা বিশ্বাস করো না। তার কথা বিশ্বাস করো না তার মানে কি, খুব সুন্দরভাবে বলেছেন বলতে, তার কথা বিশ্বাস করার দরকার নেই। আরে বিশ্বাস আসে শ্রদ্ধা থেকে। তো শ্রদ্ধা একটা আমাদের সম্পত্তি। সত্যের দিকে এগিয়ে যাওয়া, মুমুক্ষুত্ব মানে সত্যের দিকে এগিয়ে যাওয়া, মোক্ষ পাওয়ার ইচ্ছা, সত্যের দিকে এগিয়ে যাওয়া। তো মিথ্যা জিনিসকে বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। এগুলো সব মিথ্যা। আপনি যা কিছু দেখছেন সব পরিবর্তনশীল। সত্য কি আর মিথ্যা কি? যেটা 3 কালে বদলায় না সেটাই হলো সত্য। আর বাকি সব কিছু বদলে চলেছে, সব মিথ্যা। তো কাকে বিশ্বাস করতে যাচ্ছে? বিশ্বাস আর শ্রদ্ধা তার প্রতি রাখুন, সত্যের প্রতি। এই সবকিছু পরিবর্তনশীল। আজকে খারাপ বলেছে কালকে ভালো বলবে, কালকে খারাপ আজকে খারাপ বলছে কালকে ভালো বলবে, আবার আজকে ভালো বলেছে কালকে খারাপ বলবে। এগুলো সব পরিবর্তনশীল, কোনোটাই পার্মানেন্ট নয়, কোনোটাই স্থায়ী নয়। নিজের সম্পর্কে যা ধারণা, অন্যের সম্পর্কে যা ধারণা, যা কিছু ওপিনিয়ন, যা কিছু বলছে সব মিথ্যা, সবকিছু পরিবর্তনশীল। তো এগুলোকে বিশ্বাস নয়, বিশ্বাস করার দরকার নেই। বিশ্বাস করো তো সত্যকে করো, সত্যের প্রতি আকাঙ্ক্ষা করো, তার দিকে এগিয়ে চলো। আর সত্য কি? যেটা 3 কালে বদলে না। আমি যা কিছু দেখছেন সব মিথ্যা। এই ডিসকাশন এও মিথ্যা, কিছু নেই। গাছপালা, পশু পাখি, আমাদের শরীর সব মিথ্যা। মিথ্যা মানে কি? দেখতে তো পাচ্ছি, মিথ্যা কি করে হলো? এ বদলে যায়, এ থাকবে না। 50 বছর পরে আমার নাম নিশান মিটে যাবে, কেউ কেউ আপনাকে মনে করবে না। আগামী 50 বছর পর, 100 বছর পর ছবি পর্যন্ত রাখবে না, বাড়িতে ধুলো পড়ছে বলে ফেলে দেবে। আপনি যত টাকা ইনকাম করুন আর যাই করুন, সব কোনো অস্তিত্ব থাকবে না। সেটাকে স্থির ভাবি, এইসব জিনিসগুলোকে আমরা পার্মানেন্ট ভাবি, আর ওগুলোকে মনের মধ্যে গেঁথে রেখে দিই। তো বিশ্বাস করতে হলে সত্যের প্রতি করুন, সত্যের দিকে এগিয়ে চলুন। শ্রদ্ধা, বিশ্বাস বা শ্রদ্ধা একটা সম্পত্তি আমাদের দিকে এগিয়ে যেতে গেলে, স্পিরিচুয়ালিটিতে। হ্যাঁ, এটা একটা সম্পত্তি এবং সবার মধ্যে কম বেশি আছে। তো শ্রদ্ধা বা বিশ্বাসের মাধ্যমে আমরা বুদ্ধির পরে যেতে পারি। বুদ্ধি দিয়ে সবকিছু বোঝা যায় না। আজকে মনে হবে যেটা ঠিক, কালকে মনে হবে সেটা বেঠিক, কালকে মনে হবে যেটা ঠিক, আজকে মনে হবে বেঠিক। বুঝতে পারি না কি করব। তো বিশ্বাস শ্রদ্ধার প্রয়োজন আছে স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যেতে গেলে। তো তার জন্য উম মন্দির, মসজিদ, গুরুদ্বারাতে গিয়ে বলে আমার সদ্বুদ্ধি দাও। ঈশ্বর গুরুদেব আমাকে সদ্বুদ্ধি দাও। বুদ্ধির পরে যাওয়াই হলো স্পিরিচুয়ালিটি। তো তার জন্য তখন প্রয়োজন শ্রদ্ধা, তখন প্রয়োজন বিশ্বাস যে কিছু একটা হবে। সত্যের দিকে এগিয়ে যাব, কিছু একটা পাবো জীবনে, তাই না? প্রতিফল পাওয়ার আগে আমাদের তরফ থেকে ওঠানো কোনো স্টেপই হলো শ্রদ্ধা বা বিশ্বাস। তো কাকে বিশ্বাস করছেন? কার প্রতি স্টেপ? মিথ্যা জগতে যেগুলো সবসময় পরিবর্তনশীল, যেগুলো একদম স্থায়ী নয়। ঠিক আছে, তো তাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ তোমাকে, হ্যাঁ, তারপরে কি বলছে, যদি কেউ তোমাকে সোজাসুজি দোষারোপ করে, তারা যা বলে তা বিশ্বাস করো না। তুমি শুধু জানো তোমার খারাপ কর্ম নিয়ে নিচ্ছে এবং যেতে দাও। হুম, হুম। তার মানে যদি তোমাকে ডাইরেক্ট কেউ বলে এটা অমুক তমুক, তো তার কথা বিশ্বাস করো না। হুম। আমরা আমাদের চিন্তা ভাবনাকে, বিচার বুদ্ধির সাহায্যে আমরা না সবকিছুতে আটকে থাকি। আমরা ভাবি আমরা স্ত্রী, আমরা পুরুষ। এটা একটা শরীরের নাম। আমার নাম এই, আমার নাম তাই। শরীরের নাম, আমার নাম কি? আমি তো শরীর নই। আমরা নিজের পছন্দ অপছন্দ, ভালো মন্দ, আমি কি করতে পারি করতে না পারি, আমার কি করণীয় কি করণীয় নয়, এইসবের উপর বেস করে না আমরা কি করি, নিজের বিষয়ে একটা ধারণা তৈরি করি। আমি খুব ইগো, আমি ইগো নয়। আমি খুব বুদ্ধিমান, আমি খুব বুদ্ধিমান নয়। আমার কাছে পয়সা আছে, আমার কাছে নেই। লোকে আমাকে টর্চার করে বা কেউ করে না। তো নিজের প্রতি ঠিক তেমনি আশেপাশের মানুষের প্রতি একটা ধারণা বানায়। এটা হলো কনভারসেশন। যে আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু করি, তার উপর বেস করে আমরা কিছু মানে ভাবতে থাকি।
তো এই ব্যক্তিটা এরকম হবে, হয়তো এই ব্যক্তিটা হয়তো এরকম এরকম কথা বলে, এ খুব ভালো, এ খুব খারাপ, এর খুব ইগো, এ খুব ইগো নয়, এ নিজের মাথা গরম করে অন্য গরম করে দেয়, নিজের মাথাও খারাপ করে, বুদ্ধি খারাপ করে, এরকম। তো আমরা প্রত্যেকটা ব্যক্তির প্রতি, পরিস্থিতির প্রতি সমস্ত কিছু কি করি, নলেজ গ্যাদার করতে থাকি, ইনফরমেশন গ্যাদার করি, জ্ঞান নয়, ইনফরমেশন। এটা হলো কনভারসেশন। ঠিক তেমনি আমরা আমাদের প্রতিও এরকম করতে থাকি, যে আমরা এতটা পারি ভাই, এতটা পারি না, আমি এই খেতে পারি, এই খেতে পারি না, আমার সাইলেন্স পছন্দ, আমার লোকের মধ্যে কোলাহল পছন্দ, আমার এখানে যেতে ভালো লাগে, এখানে যেতে ভালো লাগে না, হুম, আমি এই জিনিসটা পছন্দ করি, এই জিনিসটা পছন্দ করি না, এইভাবে নিজের প্রতি একটা গন্ডি বানিয়ে রেখে দিই। ঠিক আছে, নিজের প্রতি একটা গন্ডি বানিয়ে রেখে দিই। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে নিজের প্রতি যে ধারণা বানিয়ে রেখেছি, আর অন্যের প্রতিও যে ধারণা বানিয়ে রেখেছি, এগুলোকে বলে কনভারসেশন, কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখেছি নিজের মধ্যে। তো এগুলো সত্যি রিয়েল কি? সোয়াদে 3 করতে গিয়ে বলছিলাম যে এগুলো সত্যি রিয়েল কি? তো দেখবেন এগুলো কিন্তু রিয়েল না। এগুলো রিয়েল কি? অন্যের সম্পর্কে যে ধারণা বানিয়েছেন, এগুলো সত্যি সত্য কি? এটা সোয়াদের একটা পার্ট। তো আজকে যার সম্পর্কে যে ধারণা বানিয়েছেন, যে কোম্পানির ফুড হোক, মোবাইল হোক, গাড়ি হোক, ফ্রেন্ডস হোক, কলিগ হোক, বন্ধু বান্ধব হোক, বা যেই হোক, বা আপনার আত্মীয় স্বজন হোক, বা ফ্যামিলি লোকজন হোক, বা পাড়া প্রতিবেশী হোক, বা চেনেন না জানেন না সেরকম লোকের প্রতি হোক, আর আপনার নিজের প্রতি, তো যে কনভারসেশন আপনি নিয়ে রেখেছেন, যে ইনফরমেশন আপনি জড়ো করেছেন, সেটা সত্যি সত্য কি? তো দেখবেন, আরে এটা একদমই সত্য নয়, এটা আপেক্ষিক সত্য, তো কিছুটা আপনার সত্য। এই কোথায় সত্য? আজকে যাকে খারাপ মনে হচ্ছে কালকে ভালো মনে হচ্ছে, আজকে যেটা মনে হচ্ছে আমি করতে পারি না, আজকে কালকে তো করে দিলাম। আমি লোকের সামনে ডান্স করতে পারি না, আমি তো ওদের মেডিটেশন এর ব্রেথ ওয়ার্কশপে ডান্স করিয়ে দিয়েছে। আরে আমি লোকের সামনে কথা বলতে পারি না, আজকে তো বলে ফেললাম। আমি ভাবতাম যে 100 মিটার দৌড়াতে পারবো না, পিছনের কুকুরের তাড়া খেয়ে আমি 100 মিটারের বেশি দৌড়ে ফেলেছি। তো সিচুয়েশন আর পরিস্থিতি, পরিস্থিতি অনুযায়ী আমি সবকিছু করে ফেলেছি। কিন্তু আমি আমার বিষয়ে বা আশেপাশের মানুষজনের বিষয়ে পরিস্থিতির উপর বেস করে আমি কনভারসেশন রেখে দিয়েছি। তো এটা আমাদের একটা, মানে কি বলবো, খুব ন্যাচারাল, আমাদের একটা সাধারণ প্রবৃত্তি। হ্যাঁ, আমাদের একটা বৃত্তি, প্রবৃত্তি না, এটা আমাদের একটা বৃত্তি, এটা আমরা করেই থাকি। কিন্তু সোয়াধ্যায় কি? সোয়াধ্যায় হলো যে এটা সত্যি সত্য কি, এটা সত্য না আংশিক সত্য, তখন জানবো যে না না, এগুলো তো সত্য নয়। আর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কি বলেছিলাম, যে এগুলো কি আমি আমার ভিতরে রেখে দেবো না ছেড়ে দেবো, এটা হলো সোয়াধ্যায়ের একটা পার্ট। এ কি আমার, এগুলো কি জ্ঞান না জ্ঞান নয়, এগুলো জ্ঞান না ইনফরমেশন, এগুলো কি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, না এগুলো আমার জীবনের এগিয়ে যাওয়াকে স্লো করছে, না আমার এগিয়ে যাওয়াকে আটকে দিচ্ছে? এগুলো কি নলেজ না নলেজ নয়, এটাকে আগে ভাবা। তো জ্ঞান কোনটা, যে জীবনে আপনাকে যে জিনিসগুলো, মানে যে ইনফরমেশন আপনাকে জীবনে এগিয়ে যেতে বা প্রসেস অফ এভলিউশন এগিয়ে যেতে সাহায্য করবে, সেগুলো হলো জ্ঞান। আর যেগুলো সমস্ত ইনফরমেশন আপনার এগিয়ে যাওয়াকে আটকে দিচ্ছে, বা এগিয়ে যাওয়াতে তার কোনো ভূমিকা নেই বা পিছিয়ে দিচ্ছে, সেগুলো সব ইনফরমেশন। তো আপনি তার পরের স্টেপে ভাবুন, এগুলো কি রাখার যোগ্য না ফেলে দেওয়ার, মানে ছেড়ে দেওয়ার যোগ্য। তো ফির তারপরে কি করবেন? তো এগুলো বুঝতে গেলে কি দরকার? জাগ্রত বুদ্ধি দরকার, বিবেক দরকার, এবং বিবেকের সহায়তায়, বিবেকের ফিল্টার লাগিয়ে আপনি সেগুলোকে ত্যাগ করুন, ছেড়ে দিন, সারেন্ডার করুন, ছেড়ে দিন। তো এই হলো জ্ঞান। তো এইবার ব্যাপারটা কি হয়, তো আমাদের সম্পর্কে কেউ যখন কিছু বলতে আসে, আরে তার মানে কি, সে তার মানে ইনফরমেশন রেখে দিয়েছে আমার সম্পর্কে, কনভারসেশন, কনভারসেশন বানিয়ে রেখেছে, তার একটা প্রবৃত্তি, আমি তো বোধহয় এই করে এই করে এই করে এই করে, তাই করে তাই করে তাই করে তাই করে, না? তেমনি আপনিও করে রেখে দিয়েছেন কোনো ব্যক্তির উপর, পরিস্থিতির উপর। তো আপনি ইনফরমেশন যেমন রেখেছেন, অন্য ব্যক্তিরাও আপনার সম্পর্কে ইনফরমেশন রেখেছে। কিন্তু দেখবেন যে এগুলো কোনোটাই সত্য নয়। তাহলে সে যখন রেখেছে সেটাও সত্য নয়, আমি যদি কোনো কারোর কাছ থেকে রেখে থাকি সেটাও সত্য নয়, কারণ আমার মধ্যে কি করণীয়, কি এবিলিটি আছে, কি আছে আমি নিজেই জানি না। আমরা নিজেরা কেউ জানি না যে আমরা কি কি করতে পারি, আমার মধ্যে কি পটেনশিয়ালিটি আছে, আমাদের কি করণীয়, আমি কতদূর যেতে পারি, আমরা নিজেকে কতটুকু চিনি। একমাত্র গুরুই আছে যে আমাদের ভিতরে সেই আহ, আহ, কি বলবো, সেই আমাদের ভিতরে যে কি কি স্কিল আছে, সেটাকে গুরুদেব বুঝতে পারে, বা আমি কতদূর প্রগতি করতে পারি, কি কি করতে পারি, সে একমাত্র শুধুমাত্র গুরুই জানতে পারে। না আমরা নিজের সম্পর্কে কোনো ভালো ধারণা রাখতে পারি, না ক্লিয়ার,
যে আমি কি করতে পারি বা কি না করতে পারি, না অন্যের সম্পর্কে কোনো ভালো ধারণা রাখতে পারি যে কি করতে পারি বা কি না করতে পারি, কোনো ধারণাই নেই। আর গুরু কৃপা, গুরু গ্রেসের মাধ্যমে আমরা সবকিছুকে, ব্যারিয়ারকে আমরা পার করে এগিয়ে যেতে পারি। তো সুতরাং আমার সম্পর্কে যদি কেউ দোষারোপ করে যে তুমি অমুক, তুমি তমুক, আরে তো তার বুদ্ধি দিয়ে বলছে, তার কনভারসেশন দিয়ে বলছে, সে কি গ্যাদার করে রেখে দিয়েছে ইনফরমেশন, তার উপর বেশ করে বলছে, এবং সেটা তো সত্যই নয়, এবং সেটা সবসময় বদলাতে থাকে। তো সেটাকে স্থির কেন ভাববো? সেটা সত্য নয়, আর সেটা সবসময় বদলাতে থাকে, তো তাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। তোমাকে যদি বলে তুমি এক নম্বরে বেবকুফ, আমরা বিশ্বাস করার প্রয়োজন নেই। তুমি একদম কিচ্ছু করতে পারো না, তোমার দ্বারা নলেজ বলা হয় না, তোমার দ্বারা সাধনা করানো হয় না, তুমি কথা বলতে পারো না, তুমি দাঁড়াতে পারো না সামনে। আরে আপনি আজকে পারছেন না, এটা কি পার্মানেন্ট থরি? এই ধারণা আমার মধ্যেও বদলে যাবে, এবং আমার মধ্যে এমন স্কিল আসবে আমি সবকিছুকে পার করে চলে যেতে পারেন। গুরু কৃপা, গুরু গ্রেস প্রাণীর মধ্যেও ব্রহ্ম জ্ঞান দিয়ে দিতে পারে, তার মুখ দিয়ে, গাধার মধ্যে দিয়ে, মূর্খের মধ্যে দিয়ে ব্রহ্ম জ্ঞান বলিয়ে দিতে পারে। তো আমরা যেমন বলি, আমরা কোথায়, আমরা তো হ্যাপিনেস কোর্সে 7 লেয়ার অফ এক্সিস্টেন্সই ব্রহ্ম জ্ঞান, তো আমরাই তো বলছি। অস্তিত্বের 7টা স্তর যখন এক্সপ্লেন করে সেটাই ব্রহ্মজ্ঞান। তো সন্ত জ্ঞানেশ্বর যাচ্ছিলেন, তো ওনাকে বলেছিল যে আমি যদি এত জ্ঞানী হন, এত মহান হন, তো কই এই বাফেলো তো যাচ্ছে, তো একে দিয়ে কই জ্ঞান বলান দেখি দেখি। তো সন্ত জ্ঞানেশ্বর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। তো সে কি করেছিল? ভগবত গীতা পাঠ করেছিল। তো আমাদের সম্পর্কে আমাদের যা ধারণা, বা অন্য সম্পর্কে আমাদের যে ধারণা, বা অন্যের আমাদের সম্পর্কে যে ধারণা, কোনোটাই সত্যি নয়, সবকিছু পরিবর্তনশীল। এবং আমাদের এবিলিটি কি, সেটা একমাত্র শুধু গুরুই জানেন আমরা কি করতে পারি। তো সেগুলো একদম সত্য নয়, সেগুলো একদম বিশ্বাস করার দরকার নেই। আর তুমি জানো যে তোমার খারাপ কর্ম নিয়ে নিচ্ছে, এবং তাকে যেতে দাও। আর যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। মজাদার লাইন। আপনারা দেখেছেন যে কারোর সম্পর্কে আপনারা ভাবছেন, তখন দেখবেন সেও আপনাকে কল করলো, এরকম হয়েছে অনেক সময়। তো ভাইব্রেশন, ইওর থটস বিকাম রিয়ালিটি। তো আমরা যা কিছু ভাবি আমাদের সেটাই সত্য হয়ে আমাদের সামনে আসে, বুঝলেন? মানে আমরা কিরকম ব্যাপারটা, কর্ম 3 রকম ভাবে হয়। একটা হলো শারীরিক ভাবে কর্ম করছি, একটা বাণীর মাধ্যমে করি, আর একটা থটস এর মাধ্যমে করি। তো শারীরিক কর্ম গিয়ে থটস এর কাছে যাই, মানে বিচারের কাছে গিয়ে শেষ হয়। 2, বাণীর মাধ্যমে কোনো কর্ম করলে সেটাও বিচারে গিয়ে শেষ হয়, আর বিচারের মাধ্যমে সূক্ষ্ম কর্ম হয়েই চলে যায়, এবং সেটা আরো স্ট্রং কর্ম। 3টে কর্ম। আচ্ছা, এবার কি করছি, আমরা যখন কারোর সম্পর্কে ভাবছি, তো থটস প্রসেস চালু আছে। তো আমরা বিনা কারণে নিজের কর্মকে বাড়াচ্ছি, এবং কর্ম বানাচ্ছি, ইমপ্রেশন নিচ্ছি, লোকের কাছ থেকে গ্যাদার করছি, বুঝলেন? আমরা লোকের কাছ থেকে ইমপ্রেশন নিচ্ছি। এইবার কি হয়, কর্মেরও এরকম জানেন তো আদান প্রদান হয়, বুঝলেন? কর্মেরও এরকম আদান প্রদান চলতেই থাকে, কর্মেরও এরকম আদান প্রদান চলতে থাকে। কিরকম হয়, ব্লেসিং দেওয়া হয়, তাই না? ব্লেসিং দিলে কর্ম ক্লিন হয়ে যায়, মানে আশীর্বাদের মাধ্যমে কর্ম নাশ হয়ে যায়। ধ্যান, প্রাণায়াম, সুদর্শন ক্রিয়া এইগুলো করলে তো আমাদের সঞ্চিত কর্ম একদম শেষ হয়ে যায়, প্রারব্ধ কর্ম টেন্স টু জিরোর দিকে চলে যায়, এবং আগামী কর্ম কি হয়, শুধরে যায়। এখন যে কর্ম করছি তার ফল পাবো কদিন পর, সেটা হলো আগামী কর্ম। সঞ্চিত কর্ম যেটা একদম শেষ করা যায়, মানে আহ যেটাকে একদম মিটিয়ে দেওয়া যায়, সেটা সঞ্চিত কর্ম। আর প্রারব্ধ কর্ম যেটা একদম শেষ করা যায় না, যার ফল অনিবার্য, যেটা পেতেই হবে, কিন্তু তার ফলকে অনেক কমিয়ে দেওয়া যায়, এবং বর্তমানে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের প্রারব্ধ, এই পজিশনে এখন এই মুহূর্তে। ঠিক আছে? তো সঞ্চিত কর্মকে শেষ করা যায়, প্রারব্ধ কি করা যায়, একদম শেষ করা যায় না, তার ফল একটু হলেও পেতেই হবে, কম হলো। আর বর্তমান যেটা আছে সেটা হলো প্রারব্ধ। আর এখন যা করছি তার ফল কদিন পর পাবো। এখন শরীরের জন্য অত্যাচার করছি, তো ফির 2 দিন পর শরীর খারাপ হয়ে যাবে। এখন যোগা করছি, প্রাণায়াম করছি, ধ্যান করছি, জীবনকে একটা অনুশাসনের মধ্যে রেখেছি, তাহলে তার ফল পাবো যে আরো 20 বছর পর আমার শরীর ভালো দেবে। তো এইগুলো হলো আগামী কর্ম। ঠিক আছে? তো আমরা যখন ইমপ্রেশন, লেটেন্ট ইমপ্রেশন অফ অ্যাকশন, সেটাই হলো কর্মা।
মানে যে কোনো কাজ করছি তার ইমপ্রেশন আমাদের মধ্যে থেকে যাচ্ছে, তো সেটাই কর্ম হয়ে যাচ্ছে। তার জন্য কর্মের হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? সাক্ষী ভাবে থাকা, স্থির হয়ে থাকা, সমস্ত কর্মকে অকর্ম ভাবে দেখা, মানে উম দৃশ্য থেকে বেরিয়ে দৃষ্টাতে থাকা। তো কর্ম হলো দৃশ্য, আর দৃষ্টাতে টিকছি সাক্ষী ভাবে। কর্ম হলো জলের মতো বয়ে চলেছে, করছে, একের পর এক হয়ে চলেছে, ঘটে চলেছে। আর আমরা হচ্ছি জলের মধ্যে থাকা পদ্মের পাতার মতো। যে জল যেমন পদ্মের পাতাকে ছুতে পারছে না, কোনো কর্মই আমাদেরকে ছুতে পারছে না, বা কোনো কর্মের প্রভাব আর আমাদের মধ্যে নেই। তখন আমরা কর্মের প্রভাব থেকে নিজেকে আলাদা করতে পারবো, বা কোনো কর্মের প্রভাব আমাদের মধ্যে পড়বে না। কিন্তু ব্যাপারটা কি হয়, কিন্তু আমরা জলের মধ্যে ভিজে গিয়ে একদম ঠান্ডা লেগে সর্দি হয়ে যাতা অবস্থা হয়ে যায়। আর আর এত দৃশ্য জগতের মধ্যে আমরা আটকে থাকি, তার ফলে কি হয়, কর্ম তৈরি হয়, এবং সেই কর্মকে কাটার জন্য আমাদেরকে আবার শরীর নিয়ে আসতে হয়, এবং সেই কর্মের ফলই আমরা বর্তমান লাইফে পাই, কিছু করার থাকে না। তো আপনি এখন যা, এর দোষ ভগবানের নয়, এর দোষ ঈশ্বরের নয়, এটা আপনার নিজের জন্য। কেউ নয়, কেউ নেই, কেউ। আমরা কেন ঈশ্বর, দেখুন, আমরা সবাই ঈশ্বরের সন্তান, বা ঈশ্বর আমাদেরকে যদি সৃষ্টি করে থাকে, তাহলে আমরা কি আমাদের সন্তানকে চাইবো কখনো সে খারাপ থাকুক? নিশ্চয়ই চাই না। তো ঠিক সেরকম ঈশ্বর কেন চাইবে যদি খারাপ থাকে আমাদের জন্য? কিছু কর্ম আমরা এখন করছি, কিছু কর্ম আমরা আগে করে এসেছি, দুটো সম্মিলিত রেজাল্টই হলো প্রেজেন্ট। প্রেজেন্টে যা কিছু করছেন সব আপনার কর্মের ফল। এইবার 3 রকম ভাবে কর্ম করা যায়, শারীরিক ভাবে, বাণীর মাধ্যমে, আর থটস এর মাধ্যমে। তো আমরা যখন কারোর কিছু নিয়ে ভাবছি, বা কোনো কিছু নিয়ে থটস বিচারে আবদ্ধ আছি, সংকল্প করা, কোনো কিছু প্ল্যানিং করা আলাদা জিনিস, আর সেই জায়গায় আটকে থাকা আরেকটা জিনিস। আটকে আছেন মানে আপনি কর্ম বানাচ্ছেন। বোঝা গেল? আচ্ছা, তো কোনো ব্যক্তি সম্পর্কে যখন আপনি ভাবছেন, তার নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে, তাকে নিয়ে ভাবছেন, মানে আপনি কি করছেন, আপনার দিমাগে তার ছবি চলতেই থাকছে, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তাকে সহ্য করতে পারছি, তাকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, তো সবকিছু তার তার কিছু নিয়ে আপনার দিমাগে চলতেই থাকছে, তো আপনি থটস প্রসেস আপনার চালুই আছে, তো আপনি আপনার কর্মকে বাড়াচ্ছেন। এ হলো প্রসেস। তো আপনি আপনার কর্মকে বাড়াচ্ছেন, আপনি আপনার চেতনাতে ইমপ্রেশন নিয়ে আসছেন। তো সেই ইমপ্রেশনকে আবার আপনাকে কাটাতে হবে, মেটাতে হবে। এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে আপনি আবার আপনাকে মেটাতে হবে। আপনি একদিক থেকে সঞ্চয় করছেন, সকালে উঠে মর্নিং সাধনা করে, সেবা করে, সৎসঙ্গ করে, আবার কর্ম বানিয়ে সেটাকে আবার ব্যালেন্স করছেন। তো লাভ কি, তাহলে স্পিরিচুয়াল গ্রোথ কি হবে? তো তার জন্য স্পিরিচুয়ালিটিতে এগিয়ে যেতে গেলে খুব সুন্দর জিনিস যে আপনার এত কিছু অপশনকে না বন্ধ করুন। আপনি যদি দেখেন যে আমি নলেজ আসলে, ইনফরমেশন আসলে আমি অস্থির হয়ে যাচ্ছি, ইনফরমেশন শোনার দরকার নেই। টিভি নিউজ দেখলে, পাড়া প্রতিবেশীর খবর দেখলে আমি অস্থির হয়ে যাচ্ছি, শুনেন না, আগে মজবুত হন। তো জ্ঞান কোনটা, যেটা আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে? এগুলো জীবনকে তো এগিয়ে নিয়ে যেতে পারে না, কিন্তু শোনার প্রয়োজন আছে। কিন্তু শুনলে আপনি দুঃখী হয়ে যান, তো শুনেন না। তা আপনার অপশনকে আপনি বন্ধ করুন। আচ্ছা, কারোর সম্পর্কে আলোচনা করলে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, বা কেউ আপনাকে কিছু বলছে তাতেও আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, তা আপনি দুঃখী হয়ে যাচ্ছেন, তো শুনেনই না। নিরুৎসাহ করার আগে শুনে কান বন্ধ করে দেন, ওং শিবা শিবা করুন। সাউথ ইন্ডিয়াতে এরকম করে, ওং শিবা 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 শিবা। আরে ভুল করে ফেলেছি। না কারোর সম্পর্কে বললেও, বলেই বাকি, কারোর সম্পর্কে শুনেই বাকি। না শুনেনও না, বলেনও না, কারণ আপনি নিজেকে সামলাতে পারেন না, তো আপনার শোনার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? শোনার দরকার নেই, কারণ সে তো কর্ম বানাচ্ছেই, থটস এর মাধ্যমে, বিচারের মাধ্যমে, বাণীর মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে আপনিও কর্ম বানাচ্ছেন, এবং সেই ইমপ্রেশনকে আপনাকে আবার কাটতে হবে। তো সেই ইমপ্রেশনকে আবার কাটবেন। ঠিক আছে, শোনার দরকার নেই। হুম, প্রশ্ন শেষে নেই। হ্যাঁ, আচ্ছা, আর কি হয়, কারো সম্পর্কে যখন আপনি ভাবছেন, তো তার কিছু নেগেটিভ ইমপ্রেশন থাকে, বা সে যেগুলোকে জীবনে নিয়ে রেখে দিয়েছে, সেই ইমপ্রেশন আপনার মধ্যে পাস আউট হয়ে যায়, তাই না? আপনি যেমন কর্ম বাড়াচ্ছেন, তার কর্ম কমে যাবে। তার কিছু ইমপ্রেশন আছে, তার কিছু কর্ম আছে, তার কিছু আছে, তাই না? সে কিছু ইমপ্রেশন নিয়ে এসছে, সেগুলো সে ভোগ করছে, এবং সেই ইমপ্রেশন, সেই কর্ম আপনার মধ্যে চলে আসবে। মানে কি করে আসছে? হ্যাঁ,
কি করে আসছে? এই যে মনের সাথে মনের কানেকশন করে রেখে দিয়েছেন, ইমপ্রেশন আপনার মধ্যে চেতনাতে আবার চলে আসছে। আমরা কানেক্টেড না? একই পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, একই হাওয়া আপনাকে স্পর্শ করছে, তাকেও স্পর্শ করছে, তো আমরা সবাই কানেক্টেড, তাই না? তো ফির তার নেগেটিভ কর্মা আপনার মধ্যে চলে আসছে, তো আপনার ইমপ্রেশন থটস এর মাধ্যমে তো বেশি হচ্ছেই, এবং আপনি তার সমালোচনা করে, তার আলোচনা করে, তাকে নিয়ে ভেবে ভেবে তার নেগেটিভ কর্মও আপনি নিয়ে নিচ্ছেন। তার জন্য বলি ভাড় মে যায় দুনিয়া, কে কি করলো কি এসে যায়, আপনি আপনার করুন, আপনি নিজেকে ইয়ে রাখুন। তার মানে কি আমি কারোর সম্পর্কে ভাববো না, ব্যাপারটা তা নয়। আমি কি কোনো কিছুর সম্পর্কে কাউকে কিছু বলবো না, ব্যাপারটা তা নয়, নিশ্চয়ই বলবো। যেখানে বলার প্রয়োজন, যেখানে বলার দরকার সেখানে বলবো। তো অস্থির হয়ে বলবো না, স্থির হয়ে বলবো, রেগে বলবো না, খুশি হয়ে বলবো। কোনো কর্মের কোনো ইমপ্রেশন নেই, ইগো থেকে বলবো না, আত্মা থেকে বলবো। আর দৃশ্যতে আটকে নয়, দৃষ্টাতে টিকে। ভালো, হ্যাঁ, ভালো করার জন্য নয়, ভালো হয়ে বলুন। মানে দৃষ্টিকোণটা এরকম রাখুন, জেতার জন্য নয়, জেতানোর জন্য, অন্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো কর্মের কোনো ইমপ্রেশন নেই, আর যেখানে প্রয়োজন সেখানে। তো আপনি তাকে নিয়ে বিচলিত নন, তার ব্যবহার নিয়ে বিচলিত নন, কিন্তু আপনার কিছু ভালোর জন্য, কিছু কিছু সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা তাকে নিয়ে যাওয়ার জন্য, বা নিজের এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো আমাদেরকে কাউকে কাউকে বলতে হয়। তো সবাইকেই বলতে হয়, গুরুদেবকেও বলতে হয়, হম, গুরুদেবকেও বলতে হয়। বলতে হয় মানে ওইটুকুই, হ্যাঁ কে কি করলো, এই হলো এই হলো, গুরুদেবও শোনো, ওইটুকুই শোনো যেটুকু দরকার। কিন্তু তার সেই শব্দ এবং তার অ্যাক্টিভিটি আমাদেরকে কোনো প্রভাবিত করছে না, আমরা স্থির আছি, আমরা অ্যাকশন নিচ্ছি। তো কোনো কর্মের ইমপ্রেশন নেই। ভালো বা খারাপ, ভালো বা খারাপ কোনোটাই আমাদেরকে প্রভাবিত করছে না, আমরা স্থির আছি। এবং ভালো বা খারাপের জন্য, মানে চ্যালেঞ্জেস, কোনো সিচুয়েশন, কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আসছে, বা কোনো ভালো কিছু সিচুয়েশন, দুটোতে আমরা প্রভাবিত নয়, আমরা স্টেবল আছি, আমরা স্থির আছি। এবং সেই ঘটনার উপর বেশ করে আমার যেটা করণীয় সেটা করছি। অপোজিট ভ্যালুজ আর কমপ্লিমেন্টারি। ব্যক্তি বা পরিস্থিতি নিয়ে আমি বিচলিত নয়, আমি স্থির আছি, আমি স্টেবল আছি। কিন্তু সেই ব্যক্তি ও পরিস্থিতির জন্য আমার যেটুকু করণীয় আমি করছি, রাইট অ্যাকশন নিচ্ছি। তো কর্মের কোনো ইমপ্রেশন নেই, কোনো কর্ম আমরা বানাচ্ছি না, সমস্ত কর্ম থেকে আমরা মুক্ত, অথচ সব কাজও করছি। তাহলে ভিতরে ভাব একদম শুদ্ধ, ভিতরে একদম প্রেম, ভিতরে একদম স্থিরতা, আর বাইরের চঞ্চলতাকে তার উপর বেস করে আমার, মানে সেই সিচুয়েশনের উপর বেস করে আমার ডিসিশন, আমার রাইট অ্যাকশন নিচ্ছে। তো কর্মের কোনো, তো বাইরের অস্থিরতা আমাকে প্রভাবিত করছে না। বাইরের অস্থিরতা, ব্যক্তি বস্তু পরিস্থিতি বা পাঁচ ইন্দ্রিয় বা যে কোনো বাইরের অস্থিরতা যদি আপনাকে প্রভাবিত করে, তো কর্মের ইমপ্রেশন আসছে। আর ভিতরের স্থিরতা যখন বাইরের অস্থিরতাকে প্রভাবিত করবে, সেই কর্মের কোনো ইমপ্রেশন, ভিতরে আমরা স্থির, সবকিছু থেকে মুক্ত, কোনো অ্যাটাচমেন্ট নেই, কিছু নেই, কিন্তু আপনি সব করছেন, তো কর্মের কোনো ইমপ্রেশন নেই। তো আমরা কি করছি? কিন্তু আমরা যখন কারোর সম্পর্কে আলোচনা করছি, তো সে আপনাকে প্রভাবিত করছে, তাকে নিয়ে আপনি ভাবছেন, তাকে নিয়ে আপনি দুঃখী হয়ে যাচ্ছেন, তো তার যা খারাপ ইমপ্রেশন, তার যা খারাপ কর্ম আপনার মধ্যে পাস আউট হয়ে যাচ্ছে, আপনার মধ্যে চলে আসছে। তো আপনার নিজেরটা তো কাটতেই হবে, নিজের বিচারের জন্য আপনি তো কর্ম বানিয়েছেন, সেগুলোকে তো আবার তো ক্লিন করতেই হবে, সাধনা, সেবা, সৎসঙ্গ, দান, যজ্ঞ মাধ্যমে। আবার অন্য লোকেরও আপনি কর্ম নিয়ে নিচ্ছেন, আবার কর্ম নিচ্ছেন। তো জীবনে এগিয়ে যেতে হবে। জীবনে, আমাদের জীবনের উদ্দেশ্য কি? সমস্ত কর্মকে ক্লিন করা, আর কোনো কর্ম না বানানো। কর্ম ক্লিন করা, সঞ্চিত কর্মকে শেষ করে দেওয়া, আগামী কর্ম ঠিক করে নেওয়া, প্রারব্ধ কর্মকে টেন্স টু জিরোর দিকে করে দেওয়া। যতদিন শরীর আছে ততদিন প্রারব্ধ থাকলো, বাস, টেন্স টু জিরো। আর কোনো কর্মের ইমপ্রেশন যেন আমাদের উপর না পড়ে। আর আমরা কি করছি? নতুন ভাবে কর্ম বানাচ্ছি। বলে আমরা তো আর্ট অফ লিভিং টিচার, আমি তো প্রতিদিন ধ্যান করি, এদিকে তো সারাদিন কর্ম একাট্টা করছি, তুই লাভ কি? তো তার জন্য কারোর সম্পর্কে অযথা আলোচনা করা বন্ধ করুন, কারোর সম্পর্কে ভাবা বন্ধ করুন। ঠিক আছে, সবাই ঠিক আছে, কেউ ভুল নেই, সবাই পারফেক্ট। সে তার প্রসেস অফ এভলিউশন অনুযায়ী, সে তার চেতনা স্তর অনুযায়ী, তার মন বুদ্ধি মেমোরি ইগোর জন্য সে সেই মতো কাজ করছে। তাদের প্রতি করুণা রাখুন, আপনি স্টেবল হন।
আর সেই সিচুয়েশনের উপর বেশ করে আমরা যা করণীয় আপনি করুন, বাস হয়ে গেল, ফুরিয়ে গেল কথা। ঠিক আছে না? বাত খতম, পয়সা হাজম। বুঝলেন? কোথায় আটকে আছি? কে ভুল কে ঠিক, আপনাকে কে ঠেকা দিয়েছে সবের ডিসিশন নেওয়ার, এসব নিয়ে ভাবা? বোঝা গেল? এইবার সেকেন্ড লাইনে কি বলেছে? সেকেন্ড লাইনে কি বলেছে যে আর যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। গুরুকে, যার মাধ্যমে আমি অন্ধকার থেকে আলোর দিকে আসি, অজানা থেকে জানার দিকে আসি, তিনি তো গুরু। আর সদ্গুরুকে, যিনি আমাদেরকে খুশির সাথে জোরে, মানে তুমিই হলে খুশির স্বরূপ, খুশির স্রোত, এই বোধের সাথে যিনি পরিচয় করেন, আমাদের ভিতরে যে ভগবত আছে তার সাথে যিনি পরিচয় করেন, তিনি সৎগুরু। আর গুরু কোনো শরীর নয়। আর আবার আলাদা দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখি, কি গুরু কোনো শরীর নয়, আমাদের ভিতরে যে প্রকাশ, সেই হলো গুরু। গুরুকে, গুরুর না কখনো শরীরের তো জন্ম হয় না, মৃত্যু হয়। গুরু, গুরু বা গুরুতত্ত্ব কি? গুরুতত্ত্ব কি? গুরুতত্ত্ব হলো, দু লাইন বলি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যে অসীম, যা অনন্ত, যার কখনো আদি নেই, যার কখনো অন্ত নেই, যার শুরু নেই, যার শেষ নেই, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যাকে ভাষায় ব্যক্ত করা যায় না, বলতে গেলে ভাষা, বাণী, ভাব শেষ হয়ে যায়। পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিল? পৃথিবী, সমগ্র সৃষ্টি কার মধ্যে আছে, এবং ধ্বংসের পরে কোথায় গিয়ে বিলীন হয়ে যাবে, সেই হলো গুরুতত্ত্ব। যার মধ্যে ছিল, যার মধ্যে আছে, এবং যার মধ্যে সব বিলীন হয়ে যাবে, সেই হলো গুরুতত্ত্ব। এই গুরুতত্ত্ব আর শরীরের মধ্যে যখন কোনো ভেদ না থাকে, গুরুতত্ত্ব, এই গুরুতত্ত্ব আর জীবনের মধ্যে যখন কোনো ভেদ না থাকে, এইরকম শরীরধারী, এইরকম শরীরধারী ব্যক্তিকে আমরা গুরু বলি। যার মধ্যে জ্ঞান আর প্রেম পূর্ণরূপে বিকশিত, এইরকম শরীরধারী মানে কাউকে আমরা তখন গুরু বলি। গুরু, গুরু হলেন এতটাই কৃপাময়, এতটাই দয়ালু, যে তিনি শরীর নিয়ে আসেন আমাদেরকে উদ্ধার করার জন্য। ঠিক আছে? তিনি শরীর নিয়ে আসেন আমাদের জীবনকে উদ্ধার করার জন্য। ঠিক আছে? কারণ কি? কারণ তাকে শরীর নিয়ে আসতে হয়, মানে সে গুরু এতটাই কৃপালু, এতটাই দয়ালু, যে আমাদেরকে উদ্ধার করার জন্য সে, মানে সেই গুরু শরীর নিয়ে আসে, মানে তার আসার কোনো প্রয়োজন নেই, অথচ আমাদের জীবনকে উদ্ধার করার জন্য তাকে আসতে হয়েছে শরীরে। আর কি বলবো, যেটা বলে হ্যাঁ, যে গুরু হলেন সাক্ষাৎ শিব। শিব আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিনই হলেন গুরু। গুরুকে বলে দুই নেত্রওয়ালা শিব, এক মুখওয়ালা না ব্রহ্মা, আর দুই হাতওয়ালা নারায়ণ, একই। বুঝলেন? গুরু এত কৃপালু, এত দয়ালু এবং এত কৃপাময় তিনি, যে আমাদের জীবনকে উদ্ধার করার জন্য মনকে সাথে নিয়ে সে শরীর ধারণ করে। মনকে সাথে নিয়ে সে শরীর ধারণ করে, কারণ মন ছাড়া কোনো কিছুকে ব্যক্ত করা যায় না, কোনো কিছুকে এক্সপ্লেন করা যায় না, তাই না? মন ছাড়া কোনো কিছুকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। তো সেই স্থিতিতে পৌঁছে গেলে,
বলে না যে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, নিদ্রা অবস্থা, তুরীয় অবস্থা, চারটে অবস্থা। আমাদের চেতনার 4 স্তর আর 4 অবস্থা: কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, সুপার কনসিয়াস। তো তুরীয় অবস্থা মানে কি? নো মাইন্ড। তো নো মাইন্ড ব্যাপারটা না, মানে মনের কার্যপ্রণালী কি থাকে? শান্ত, স্থির। তো ওই পজিশনে সাংসারিক দুনিয়াতে কি হয়, খুব একটা অ্যাক্টিভিটি হয় না। তো তার জন্য ওই অবস্থায় যদি থাকে, তো গুরু এত দয়ালু যে মনকে সাথে নিয়ে শরীর ধারণ করে। যত গুরু আছে, যত পেগাম্বার আছে, যত সন্ত আছে, তারা কি করে? তারা মনকে সাথে নিয়ে এসছে, শরীর ধারণ করেছে সমাজকে উদ্ধার করার জন্য, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বিনা মানে কিরকম, মনের কারক গ্রহ কি হলো? চাঁদ। চাঁদকে বলা হয় নবগ্রহের মধ্যে, তাই না? তো চাঁদের সাথে মনের সম্পর্ক। তো বলে শিবজি এত দয়ালু যে চাঁদকে, চন্দ্রমাকে মাথার মধ্যে মস্তকে ধারণ করে রেখেছে। আর গুরু কি? সেই চন্দ্রমাকে নিয়ে এসছে। মানে শিবের মাথায় চন্দ্রমা আছে একটুখানি, ফালি এই আছে, জাস্ট ওই অবস্থাতে গেলে নো মাইন্ড, মনের কোনো কার্যপ্রণালী থাকে না, কিন্তু ওই জাস্ট মন আছে। আর গুরু সেই মনকে, সেই চন্দ্রমাকে নিয়ে এসছে। মানে হার গুরু, হার পেগম্বর চন্দ্রমাকে সাথে নিয়ে এসছে আমাদেরকে উদ্ধার করার জন্য। তো উইদাউট, মানে বিনা চন্দ্রমাওয়ালা, মানে বিনা চন্দ্রমাওয়ালা গুরু হলো স্বয়ং সাক্ষাৎ মানে শিবজি। আর একদম যদি চন্দ্রমা না থাকে, তো সেই শিব হলো শুদ্ধ পরমাত্মা। তাহলে কি দাঁড়ালো? তাহলে পরমাত্মা, শিব বা গুরুর মধ্যে কোনো ভেদ নেই, একই। আর এই গুরু, এই যার যার কখনো পরিবর্তন নেই, যার কখনো আদি নেই, যার কখনো অন্ত নেই, যা কখনো জন্মায় না, যা কখনো মৃত্যু হয় না, এই তত্ত্ব কোথায় আছে? এই তত্ত্ব কোথাও বাইরে নেই, আমাদের ভিতরেই আছে, আমাদের মধ্যেই আছে। অস্তিত্বের 7টা স্তরের মধ্যে একটা স্তর, সেটা হলো সেলফ, আমাদের ভিতরেই আছে। হাওয়া কোথায় আছে? আরে হাওয়া আমাদের ভিতরেও আছে, বাইরেও আছে। ঠিক তেমনি এই তত্ত্ব কোথাও বাইরে নেই, আমাদের ভিতরেই আছে। সেটা কি? সেটা হলো সেলফ। তো আমাদের ভিতরে সেই গুরু তত্ত্ব বিরাজমান। ওই গুরু তত্ত্ব আর জীবনের মধ্যে যখন কোনো গ্যাপ না থাকে, সেই শরীরধারী পুরুষকে আমরা গুরু বলি, মহাপুরুষকে আমরা গুরু বলি। তাহলে সেই তত্ত্ব, গুরু তত্ত্ব কোথায় আছে? আমাদের ভিতরেই আছে। হ্যাঁ, বাইরে নেই, আমাদের ভিতরেই আছে, প্রত্যেকের মধ্যে আছে। এইবার এবার প্রশ্ন, আর যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। তো গুরুর ঘনিষ্ঠ হলে সমস্ত দোষারোপ হাসির মুখে নিতে পারে। তার মানে গুরুকে দেখতে হবে, আশ্রমে থাকতে হবে, ঘুরতে হবে, একদমই নয়। এরকম গুরুদেব বিলকুল বলতে চান না, এরকম কিচ্ছু না। গুরুর ঘনিষ্ঠ হওয়া মানে কি? শারীরিক ভাবে নয়, আমরা কতটা দৃশ্য থেকে দৃষ্টাতে টিকে আছি, আমরা কতটা নিজের অন্তরে স্থির। যত আপনি অন্তরে স্থিরতা পেয়েছেন, তত আপনি গুরুর ঘনিষ্ঠ হয়েছেন। আশ্রমে থাকতে হবে না, আগে পিছু গাড়িতে ঘুরতে হবে না, 10 বার কথা বলতে হবে না, এই করে কখনো গুরুর ঘনিষ্ঠ হওয়া যায় না। আপনি যত গুরুর কাছে থাকুন না কেন, যাই করুন না, গুরুর ঘনিষ্ঠ হতে গেলে নিজের অন্তরের গভীরে ডুব দিতে হবে, নিজের অন্তরে স্থিরতা পেতে হবে। বুঝলেন? যত আমরা এই আমাদের অস্তিত্বের যে 7 স্তর, সেই দিকে এগিয়ে যাই, যত আমরা অহং থেকে আত্মার এগিয়ে যাই, যত আমরা এই তত্ত্বের, সে স্থির তত্ত্বের অনুভব করতে পারি, সেই দিকে যত এগিয়ে যাই, তত আমরা গুরুর ঘনিষ্ঠ হই। তো দৃশ্যতে আটকে থাকা, পরিবর্তনশীল জগতে আটকে আছি, তো গুরুর একদমই ঘনিষ্ঠ নয়। আমরা যা কিছু পরিবর্তনশীল, সেইগুলোতে আটকে থাকি, সেইগুলোই হলো দৃশ্য জগৎ। সেই দৃশ্য জগতেই আমরা আটকে থাকি। আমরা যা কিছু করি অহং থেকেই করি, আমরা যা কিছু করছি ব্যক্তি বস্তু পরিস্থিতিতে আটকে করি। তো আমরা কখনোই গুরুর ঘনিষ্ঠ হতে পারি না। গুরুর ঘনিষ্ঠ হওয়া মানে সমস্ত কিছু পরিবর্তনশীলকে
কি করা, সাক্ষী ভাবে দেখা, দৃশ্য থেকে বেরিয়ে দৃষ্টাতে টেকা। এই অবিনাশী সত্য, যার কখনো পরিবর্তন নেই, যার কখনো সময় যাকে ধরতে পারে না, যে না কখনো আদি আছে না কখনো অন্ত আছে, আমাদের ভিতরে যে ছিপা প্রকাশ, সেই হলো গুরু। তো সেই সেই দিকে আমরা যত এগিয়ে যাই, অহং থেকে আত্মার দিকে যত আমরা এগিয়ে যাই, তত আমরা গুরু ঘনিষ্ঠ হয়। তো বাড়িতে বসে বসে আপনি ঘনিষ্ঠ হতে পারেন, আর আশ্রমে বসে বসে আপনি কোনো ঘনিষ্ঠ হতে পারেন না। দুটো অপশনই আছে। গুরুর ঘনিষ্ঠ হওয়া মানে গুরুর দিকে এগিয়ে যাওয়া না। তারপরে আরে যদি তুমি গুরুর ঘনিষ্ঠ হও, তুমি পৃথিবীর সব দোষারোপী হাসি মুখে নিতে পারবে। আরে তখন আপনাকে কে কি বললো আর আপনাকে কে কি করলো, আপনার কিছু এসে যায় কি? আপনার ভিতরে স্থিরতা, বাইরের পরিবর্তনশীল জগৎ, বাইরের তুফান, বাইরের কথা, বাইরের সমালোচনা আপনি সিনেমার মধ্যে দেখবেন, ও আচ্ছা দারুণ বলেছে তো, বলে এগিয়ে যেতে পারবেন। জানেন তোমার নামে কত কমপ্লেন করলো, এই বললো ওই বললো, ও বাবা দারুণ, অনেক ভেবেছে তো তাহলে আমাকে নিয়ে। তো যত আপনার ভিতরে স্থিরতা আসবে, তত আপনি কমপ্লেনকে নিতে পারবেন। যত আপনি জীবনে এগিয়ে যাবেন, যত আপনি স্টেবল হবেন, তত আপনি বাইরের অস্থিরতা, বাইরের তুফান, বাইরের সমালোচনা, বাইরের কমপ্লেন সবকিছু আপনি হাসি মুখে নিতে পারবেন। তো গুরুর ঘনিষ্ঠ হওয়া মানে আমাদের ভিতরে যে গুরুতত্ত্ব আছে, আমাদের ভিতরে যে প্রকাশ আছে, সেই দিকে যত অগ্রসর হবো, তত আমরা সমস্ত কিছু কমপ্লেনকে, সমস্ত কিছু অভিযোগকে হাসি মুখে নিতে পারবো। যত আমরা দৃশ্য জগৎ থেকে নিজেকে আলাদা রাখবো, সে সাক্ষী ভাবে স্থির হয়ে যাবে। তো সবকিছুই দৃশ্য, সবকিছুকে একটা সাক্ষী ভাবে দেখা, যে সবকিছু ঘটে চলেছে, আমি দেখছি, এই হলো সাক্ষী ভাব, এই হলো সাক্ষী ভাব। তো যত আমরা করতে পারবো, তত আমরা গুরুর ঘনিষ্ঠ হব, তত অভিযোগকে আমরা হাসি মুখে নিতে পারবো। নিজের ভিতরে কি চাই? স্থিরতা চাই, স্টেবিলিটি চাই। তাহলে বাকি সব নলেজ পয়েন্ট এমনি হয়ে যাবে। বোঝা গেল? তুমি যখন কাউকে দোষারোপ করো, তুমি তার খারাপ কর্ম নিয়ে নাও, যেটা বললাম এতক্ষণ ধরে। দোষারোপ করা মানে তার সম্পর্কে ভাবা, তার সম্পর্কে চিন্তা করা, তো তার জন্য কর্ম আসছে এবং তারও কর্ম চলে আসছে। তুমি যখন কারোর প্রশংসা করো, তুমি ভালো কর্ম নিয়ে নাও। তো সবকিছু বেনিফিট আছে। একই প্রকৃতি কিছু বোঝে না, প্রকৃতি কি করে? আমাদেরকে সবকিছু রিটার্ন দেয়। যা প্রকৃতিকে ফেরত দিই, তাই আমাদের প্রকৃতি ফেরত দেয়। জ্ঞান দিলে জ্ঞানই ফেরত দেবে, ভালোবাসা দিলে ভালোবাসা দেবে, গালাগালি দিলে গালাগালি দেবে, অহিংসা দিলে অহিংসা ফেরত দেবে, হিংসা দিলে হিংসাই ফেরত দেবে। তো ঠিক তেমনি যেমন কারোর সম্পর্কে আপনি ভাবছেন, হ্যাঁ, তো কি করছেন? নেগেটিভ নিয়ে ভেবেছেন তো খারাপ কর্ম নিয়ে নিচ্ছেন, পজিটিভ ভাবছেন তো ফের ভালো কর্ম নিয়ে নিচ্ছেন, কারো প্রশংসা করছেন তো তেমনি ভালো কর্ম চলে আসে। মজাদার ব্যাপার। আর ভালো কর্ম আসলে কি হয়? তার ভালো কর্ম কমে না, আপনার ভালো কর্ম বেড়ে যায়। আর খারাপ কর্ম, খারাপ মানে যদি দোষারোপ করেন আর দুর্নাম করেন, তা কি হবে? তার খারাপ কর্ম কমে যাবে, আপনার খারাপ কর্ম বেড়ে যাবে, তো তারটা কমে যাবে। মজাদার হিসাব, হিসাবটা গন্ডগোলের হিসাব। ঠিক আছে, দারুণ ব্যাপার না? কারোর প্রশংসা করো, তুমি তো ভালো কর্ম নিয়ে নাও। তো তার জন্য বলে প্রাতঃস্মরণীয়। সকালে উঠে এমন মানুষের কথাকে ভাবুন, রাত্রে ঘুমানোর আগে এমন সৎ পুরুষের কথা ভাবুন, মহাত্মা জ্ঞানীর কথা ভাবুন, হ্যাঁ, মুক্ত পুরুষের জ্ঞানীর কথা ভাবুন, যে আপনার জীবনে প্রচুর কিছু পরিবর্তন নিয়ে এসছে। এরকম কোনো মুক্ত পুরুষ জ্ঞানীর মানুষের কথাকে ভাবুন, কথাকে স্মরণ করুন। তাহলে কি হয়? তার চেতনার সাথে আপনার কানেক্ট হয়ে গেল। আর যেই হলো, তার গুণ, তার পজিটিভিটি, তার সবকিছু ভালো আমাদের কাছে চলে আসে। তখন জীবন পুরো দিনটা একটা ঊর্জার সাথে শুরু হয়। আর রাত্রিবেলায় ঘুমানোর সময় কমপ্লেন করে নেগেটিভ কিছু নিয়ে ঘুমাচ্ছেন, সকালে উঠে নেগেটিভ কিছু নিয়ে ভাবছেন, তো খুব মুশকিল। তার পুরো দিনটাই নেগেটিভ নেগেটিভ চলতে থাকে। তার জন্য বলে প্রাতঃস্মরণীয়। এমন কথা, এমন সৎপুরুষের কথা ভাবুন সকালে উঠে, যে মুক্ত পুরুষের কথা ভাবুন, যে আপনার জীবনকে অনেক পরিবর্তন করেছে, তার ভালো কর্ম আপনার মধ্যে চলে আসে। তো আপনি যেমন ভাববেন, আপনি তেমন হয়ে যাবেন। কাউকে নিয়ে বেশি বেশি ভাবছেন, তো দুই ধরনের মানুষ আছে। হ্যাঁ, যারা এক ধরনের কাজ করে, আবার যে এক ধরনের মানুষের যারা সেটার ঘোর বিরোধী। কিরকম? কেউ কাম বাসনাতে খুব লিপ্ত, হ্যাঁ, আবার কেউ কাম বাসনার খুব বিরোধী। হ্যাঁ, ঠিক না এসব করে। তো দুজনেই যুক্ত হয়ে আছে, দুজনের মধ্যে খুব একটা ভেদ নেই, একই ব্যাপার। তো তারা ভাবে যে আমরা হয়তো বিরোধী, আমরা বিরোধিতা করছি, বা আমরা খুব এটা থেকে মুক্ত। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, তারা বিরোধিতা করেই খুব বেশি অ্যাটাচমেন্ট
মানে হওয়াতে তারাও সেই কামবাসনার সাথে যুক্ত হয়ে আছে। হ্যাঁ, তার দৃষ্টিকোণটা তো আলাদা, খুব বিরোধিতার সাথে আছে, তো সে মানসিক ভাবে যুক্ত হয়ে আছে, সেও কর্ম করছে, ব্যাপারটা একই। হুম, তুমি যখন কারো প্রশংসা করো তার ভালো কর্ম নেই না, তো তার জন্য সৎপুরুষের কথাকে ভাবা উচিত সকালে উঠে এবং রাতে শোবার আগে। তো তার জন্য ঘুমানোর জন্য বেস্ট টাইম হলো রাত্রি 10টা, এবং তার আগে আধা ঘন্টা আগে অন্তত সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করা, এরকম কিছু ভালো কিছু করা। তো তার জন্য মুদ্রা প্রাণায়াম করুন, ধ্যান করুন, যোগ নিদ্রা করুন। গুরুদেবের কোনো ভিডিও যদি দেখতেও হয়, ওই আধা ঘন্টা আগে দেখে নিন, তারপরে সেই আধা ঘন্টা একটু মনন করুন, তো ভালো কিছু ভাবুন। ঠিক আছে, তো ভালো কিছু ভাবুন। সকালে কি হয়, সকাল হলো আমাদের জন্ম হয়ে গেল, সকালে জন্ম হলো, তারপরে মর্নিং এ সময় কি হলো, আমাদের কৈশোর অবস্থা বলে না, বাচ্চা অবস্থা। দিন বাড়লো, তখন আসলো যৌবন, ইয়াং অবস্থা। বিকেল বেলা আসলো তো বুড়াপা, বৃদ্ধ। রাত্রি আসলো, একদম বৃদ্ধ হয়ে গেছে, ঘুমিয়ে পড়লাম, মৃত্যু হয়ে গেল। আবার সকালে জাগলাম, আবার জন্ম হলো। এই প্রসেসে চলে আমাদের জীবনে। ঘুমানো মানে মৃত্যু, ঘুম মৃত্যুর একটা ঝলক। কারণ কি, ঘুমানোর আগে আপনি যদি কোনো কিছু একটা নিয়ে ভাবেন, যদি সেই থটস কে, বিচারকে যদি ধরতে পারেন, সকালে উঠে দেখবেন যে সেখান থেকে আমাদের শুরু হচ্ছে। যার কথা নিয়ে ভাববেন সকালে, একদম উঠবেন, ফার্স্ট বিচার সেটাই আসবে। রাত্রেবেলা তো আমরা জিমনাস্টিক যা চলছে চলছে, কিন্তু সকালে ফার্স্ট থটস সেটা দিয়ে শুরু হবে। ঠিক তেমনি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে মৃত্যুর আগে যেটা নিয়ে ভাববে সেই মতোই তোমার জন্ম হবে, এবং পরবর্তী জন্ম সে অনুযায়ী হবে। তো অনেকে ভাবে যে সারা জীবন যদি খারাপ করি, মৃত্যুর সময় যদি ভালো কিছু ভাবি, তাহলে তো খুব ভালো ব্যাপার। কিন্তু সারা জীবনে আপনি যা করবেন, মৃত্যুর সময় পুরো ছবিটাই আপনার সামনে আসবে, ভালো কখনো আসবে না। তো ঘুম আর মৃত্যুর মধ্যে কোনো খুব বেশি ফারাক নেই, মানে ঘুম হলো মৃত্যুরই একটা ঝলক। ঘুমের সময় আপনি ঘুমিয়ে পড়েন, তখন কি হয় আপনি নিজেও জানেন না। ঘুমের সময় কোথায় যান, কি করেন, কোনো চেতনা থাকে না। মৃত্যুর সময়, মৃত্যুর পরেও আপনি কোথায় যাবেন কোনো জানেন না। আর পুরো যদি থটস কে দেখেন, বিচারকে দেখেন, দেখবেন একদম একই, কোনো ভেদ নেই, কোনো পার্থক্য নেই, কোনো কোনো ফারাক নেই, একই রকম ভাবে চলতে থাকে জীবন। এক মিনিট। তো তার জন্য ঘুমানোর আগে কোনো সৎপুরুষের কথা ভাবা উচিত, কোনো ভালো কিছু ভাবা উচিত। হম, কোনো ভালো কিছু সম্পর্কে চিন্তা করা উচিত ঘুমানোর সময়। তো তার জন্য ঘুমানোর আগে আধা ঘন্টা আগে অ্যাক্টিভিটি শেষ করুন, আর ভালো কিছু করুন। ঘুমিয়ে যান, আপনার মৃত্যু হয়ে গেছে, তো মৃত্যু যেন খুশি খুশি হয়। তবে কালকের আগামী দিন, আপনার আগামী জন্ম, মানে আগামী দিনে সকালে যখন আপনার জন্ম হচ্ছে, পুরো দিনটা আপনার ভালো চলবে, কারণ আপনি পিছনের ঊর্জাকে নিয়ে চলছেন না। ঠিক আছে, তো আমরা যখন কারোর প্রশংসা করি, তুমি তো ভালো কর্ম নাও। তো প্রশংসা যখন করি, আমরা যার সম্পর্কে ভাবি, আমরা সেই মতো হয়ে যাই। অনেক আপনি কালীর উপাসককে দেখবেন, দেখবেন তার দুটো চোখ দেখবেন কিরকম একটা রকম হয়ে যায়, গোল গোল হয়ে যায়, রক্তবর্ণ টাইপের। আচ্ছা, হনুমানের মন্দিরে থাকে, হনুমানজির পূজা করে, দেখবেন তার মুখ চোখও দেখবেন কেমন একটা হনুমানের মতো এরকম হয়ে যায়। আপনি যার সম্পর্কে ভাববেন, আপনার পুরো মানে শারীরিক গঠনও তার মতো হতে শুরু হয়, তার মতো বিহেভিয়ার, তার মতো আচার আচরণ, তার মতো কথাবার্তা, তার মতো চালচলন, তাই হয়ে যাবে। তো আপনি যদি গুরুকে নিয়ে ভাবেন, তো ফের গুরুর মতো নলেজ, গুরুর মতো জ্ঞান, গুরুর মতো প্রবলেম হ্যান্ডেল করার মতো ক্ষমতা, গুরুর মতো স্মাইল, সবকিছু চলে আসবে। আপনি শত্রুকে নিয়ে ভাবেন, শত্রুর যা নেগেটিভ জিনিস আপনার মধ্যে চলে আসবে। তো ব্যাপারটা কি হলো, যে ঘোর বিরোধী সেও লিপ্ত, আর যে করছে সেও লিপ্ত। কেউ খারাপ কাজ করছে আর আপনি সেই খারাপ কাজে বিরোধিতা করছেন, তো আপনি কিন্তু তার মধ্যে আটকে আছেন। তাহলে আপনি কি করলেন, তার মধ্যে আটকে আছেন। তার
পুরো চেতনা, পুরো কর্ম আপনি নিচ্ছেন না, যার চেতনার সাথে আমরা কানেক্ট হচ্ছে। চেতনা নিচ্ছে না মানে আমরা তার চেতনার সাথে কানেক্ট হচ্ছে, আর তার পুরো কর্ম আপনি নিয়ে নিচ্ছেন। তার মতো হতে হয়ে যাবেন। কেউ বকবক করে আপনার একদম পছন্দ নয়, আপনি তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে ভাবছেন, তার গুণ আপনার মধ্যে চলে আসছে, বদগুণ। তার কর্ম নিয়ে নিচ্ছেন, তার মতো হয়ে যাবেন আপনি তাকে ভেবে ভেবে। তো অনেকে দেখবেন বিয়ে করার পরে হাজবেন্ড ওয়াইফ দেখতেও অনেক রকম একই রকম ভাই বোনের মতো হয়ে যায় 10-20 বছর পরে। কেন হয়? ওই একসাথে থাকতে থাকতে ওরকম হয়ে যায়। এটা হলো তার কারণ। হ্যাঁ, যাকে নিয়ে ভাববেন তার মতো হয়ে যাবেন। তো ভাই, থটস বিচারও তাকে নিয়ে ভাবুন যার মতো হলে আপনার লাভ আছে, যার মতো হলে আপনি জীবনে এগিয়ে যাবেন, যার মতো হলে আপনি প্রসেস অফ এভলিউশন এগিয়ে যাবেন, আপনি তার মতো হবেন। কেন ভাই অন্য জনের মতো হবে? তো তার জন্য অস্থির হয়ে কারোর বিরোধিতা করার দরকার নেই, স্থির হয়ে তার সম্পর্কে ফিডব্যাক দিন। এটা করা উচিত, এটা করা উচিত নয়, ভার মে যাই দুনিয়া বলে দিলাম, খালাস। তুমি বদলালে বদলালে, না বদলালে বদলালে, তোমার চিন্তা তুমি। আমরা কি করি, আমাদের ডিপার্টমেন্ট চলে সব আমি তো তাই করতাম, ফিডব্যাক দিতাম, এবং ফিডব্যাকও দিতাম না, সব ঠিক আছে চাও ভাই যাই, কে করলো করলো, করলো না, অমুক তমুক, এটা ওটা সেটা। যখন খুব দরকার তখনই বলতাম, না ছেড়ে দিতাম। সবকিছু পরিবর্তনশীল। ওরা আশ্রমের থেকে দেখেছি কিভাবে পরিবর্তন হয়, কোনো কিছু পার্মানেন্ট নাই। এত গুরুদেবের আশেপাশে সবসময় থাকেন, হ্যাঁ, এত পাশাপাশি, এমন ভাবে মনে হয় আশ্রমেই নেই, কোথায় 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 সবাইকে গুরুদেব চেঞ্জ করে দিয়েছে। সব পরিবর্তনশীল, কোনো কিছু পার্মানেন্ট না। হ্যাঁ, আজকে যেটাকে পার্মানেন্ট মনে হচ্ছে, কালকে সেটাকে পার্মানেন্ট মনে হবে না। কালকে মনে হবে আরে শব্দ পরিবর্তনশীল। আজকে যেটাকে পরিবর্তনশীল, সেটাকে পার্মানেন্ট পার্মানেন্ট ভাবছি এবং দুঃখী হয়ে যাচ্ছি। এটাকে বলে ল্যাক অফ ডিসক্রিমিনেশন, বিবেকের অভাব, অবিবেক। যেটা পরিবর্তনশীল সেটাকে স্থির ভাবছি, বিবেকের অভাব। আর স্থির ভেবে দুঃখী হয়ে যাচ্ছি। আবার কি থাকে, স্থির ভাবছি না, আমি জানি বদলে যাবে, কিন্তু দুঃখী থেকে বেরোতে পারছি না, দুঃখ থেকে বেরোতে পারছি না। তাকেও বিবেকের অভাবই বলে, কোনো পার্থক্য নেই, এই একই ক্যাটাগরি। ইনফরমেশন তৈরি করেছে কিন্তু নলেজ আর হয়নি। তো ইনফরমেশন আছে, আমি যখন যেগুলোকে জানলাম সেগুলো তখন নলেজ হলো, এবং সে যখন সেই নলেজ কোনটা যে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই যখন সেগুলো যখন আমার জীবনে প্রয়োগ করছি, তখন সেটা হলো উইজডম, তখন প্রজ্ঞাতে পরিণত হলো। ঠিক আছে? তো সাবধান, কারো সম্পর্কে বেশি আলোচনা করা, তাকে নিয়ে বেশি ভাবা, আপনিও কিন্তু তাই হয়ে যাবেন। ঠিক আছে? আপনিও তাই হবেন। তো কারোর ভালো গুণ নিয়ে ভাববেন তো আপনার মধ্যে ভালো গুণ চলে আসবে, কারোর খারাপ গুণ নিয়ে ভাববেন তো আপনার মধ্যে খারাপ গুণ চলে আসবে। বোঝা গেল? হম। তারপরে লাইনে গুরুদেব কি বলেছেন? ভালো কর্ম এবং খারাপ কর্ম, না ভালো এবং খারাপ দুই কর্মই ঈশ্বরে সমর্পণ করো, তুমি মুক্ত হয়ে যাও। তো এত ভাবার দরকার নেই, সবকিছু ছেড়ে দিন, সারেন্ডার করে দিন, আপনি খালি হয়ে যান, আপনি খালি হয়ে যান। কারণ ভালো বা খারাপ, সারেন্ডার কি, সারেন্ডার সমর্পণ, মানে সমর্পণ কোনো করার প্রসেস নয়, সমর্পণ অটোমেটিক হয়। কিন্তু আমরা যখন এটাকে, মানে কি হয়, আমরা কখনো কখনো দেহ ভাবে, জীব ভাবে আটকে থাকি, শরীরে আটকে থাকি, কখনো ফিলিংস ইমোশনস আটকে থাকি। আমরা ভাবি যে এই দুঃখ কষ্ট আমার, এই যন্ত্রণা আমার, আমি পাচ্ছি, লোকে আমাকে দিচ্ছে, এই ওই তাই, মাথা বিগড়ে যাচ্ছে, আর বইতে পারছি না, আর নিতে পারছি না। আচ্ছা, তখন গুরুদেব কি বলতেন, বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার এত কষ্ট, তোমার এত দুঃখ, তুমি আমাকে দাও, দিয়ে খালি হয়ে যাও, মুক্ত হয়ে যাও, আর তুমি খুশি হয়ে যাও। কিন্তু যদি ভালো মতো দেখি যে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ইমোশনস ফিলিংস এই কিছুই তোমার নয়, এই ফিলিংস তোমার নয়, তোমার এই অনুভূতি তোমার নয়, এই শরীর তোমার নয়, তোমার যখন চলে যাওয়া হবে তোমার কথা শুনবে না, তাই না? শরীর শেষ হয়ে যাবে, এই দুঃখ কষ্ট এই পরিস্থিতি কোনো কিছুই তোমার তোমার কিছুই না। তো তোমার কিছুই নয় তো তুমি ছেড়ে দেবে কি, তুমি দেবে কি? তোমার যদি কিছু নাই থাকে, তোমার ছাড়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু আমরা অজ্ঞানতা বশে আমরা এটাকে আমাদের ভাবি এবং স্থায়ী ভাবি। তখন আমাদেরকে খালি করার প্রসেসের জন্য বলা হয়, ঠিক আছে তুমি ছাড়ো, দিয়ে আমাকে দিয়ে দাও, তুমি মুক্ত হয়ে যাও, তুমি খালি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি দেখছি। তো এই জন্য স্যারেন্ডারের প্রসেস আগেকার দিনে গুরুরা এরকম ভাবে করতেন, এবং গুরুদেব এরকমই করে। কিন্তু যদি আমরা
সজাগতার সাথে দেখি দেখবেন কিছুই আমাদের নয়। তো কিছুই আমাদের নয় তো ছাড়ার কোনো প্রশ্নই নেই। তখন কি হবে, ন্যাচারালি সমর্পণ হয়ে যায়। তো সমর্পণ কোনো করার প্রসেস নয়, সমর্পণ অটোমেটিক্যালি হয়। রাত্রিবেলা যখন আমরা ঘুমাই তখন আমরা ছেড়েই দিই, যা হবে হবে দেখা যাবে। আর যদি না ছাড়ি রাত্রে ঘুমিয়ে আসবে না। তো সমর্পণ কোনো করার প্রসেস না, কিন্তু অজ্ঞানতা বসে এটাকে আমরা স্থায়ী ভাবি, আমাদের ভাবি, তখন এটা করার প্রসেস করে খালি করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি দেখবো যে সমর্পণ হয়ে যায়। সমর্পণ আমাদের ন্যাচারাল জিনিস, অটোমেটিক্যালি হয়। তো কি দরকার যে ঠিক আছে খারাপ কর্ম নিয়ে নিচ্ছি আমি এরকম ভাবছি, কখনো ভাবছি ভালো কর্ম নিচ্ছি, এত কিছু ভাবার দরকার নেই, এত বুদ্ধির জিমন্যাস্টিক করার দরকার নেই, সবকিছু ছেড়ে দাও, খালি হয়ে যাও। আর আমরা যখন গুরুর ঘনিষ্ঠ হব, মানে নিজের কেন্দ্রতে যতটা স্থির হবো, সব ভালো খারাপ সবকিছুকে ছেড়ে দিতে পারবো, নো প্রবলেম, ছেড়ে দাও, মুক্ত হয়ে যাও, খালি হয়ে যাও। ঠিক আছে, তুমি খালি হয়ে যাও, তুমি মুক্ত হয়ে যাও, এরকম। তো গুরুর যত ঘনিষ্ঠ হবো তত আমরা হাসি মুখে নিতে পারবো। ভালো কর্মকেও ছাড়তে হবে, খারাপকেও ছাড়তে হবে। ভালো কর্ম মানে ভালো কিছু করবো না এটা নয়, ভালো কোনো কিছু ইমপ্রেশন। দেখুন, যেমন আপনি জামা প্যান্ট পরিষ্কার করছেন, তো কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তাকে পরিষ্কার করার জন্য সাবান লাগাতে হবে, সার্ফ লাগাতে হবে, কিন্তু তাকেও ধুতে হবে। সাবান অনেক দামি, শ্যাম্পু অনেক দামি, আমি ভাই ধোবো না, কেন ধোবো? তো ফির কি করতে হবে, তাকেও জল দিয়ে ধুতে হবে, তাছাড়া আরো খারাপ খারাপ হয়ে যাবে। তো খারাপ কর্ম থেকে বেরিয়ে আসার জন্য ভালো কর্ম, ও তো ঠিক আছে, কিন্তু ভালো কর্মের উপরে যেতে হবে, তাকেও ছেড়ে দিতে হবে, তবেই মুক্ত হবে। মানে কোনো ইমপ্রেশন যেন না থাকে, আমি ভালো করেছি বা আমি ভালো করতে চাই বা এটা আমার ভালো, কোনো ইমপ্রেশনকেই রাখার দরকার নেই, দুটো থেকে মুক্ত হয়ে যাও। প্রত্যেকটা কর্মে সাক্ষী ভাবে স্থির হয়ে যাও। তো কর্মে একটা অকর্মা ভাব যে আমি করছি না, সবকিছু ঘটে চলেছে, সবকিছু হয়ে চলেছে। তো ভালো খারাপ দুটোরই উপরে চলে যেতে হবে। তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসার জন্য নেগেটিভ থেকে প্রথমে নিউট্রালে আসো, নিউট্রাল থেকে ফির তারপরে পজিটিভে টার্ন করো, কিন্তু ভালো খারাপ দুটোকেই ছাড়তে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো কর্ম নিয়ে এত ভাবার কিছু নেই, স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেবা, সাধনা, সৎসঙ্গ এর মাধ্যমে আমরা সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যাবো, কৃপার মাধ্যমে। আর যেটুকু প্রারব্ধ আছে ও টেন্স টু জিরো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর গুরুর অশেষ কৃপা সব এই জন্মে আমাদেরকে কাটিয়ে সব মুক্ত করে দেবে, চিন্তা নেই। কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা কর্মে অকর্ম ভাব, মানে প্রত্যেকটা দৃশ্য জগতে যা কিছু ঘটে চলেছে সমস্ত সাক্ষী ভাবে স্থির থাকা, এবং তাতে পুরো ইনভলভ হওয়া, ভিতরে স্থিরতা যেন বিঘ্নিত না হয়। যাই হোক না কেন, যাই হোক না কেন, সবকিছু যেন আমরা হাসি মুখে নিতে পারি। বোঝা গেল? ফের তারপরে তো অনেক কিছু আছে, দ্বন্দ্ব সংঘাত, পৃথিবীর ধর্ম স্বয়ং, বাপরে। কালকে বলবো, ঠিক আছে? বাকিটা বাকিটা কালকে বলবো, দুদিন লেগে গেল বলতে, 5:32, 1 ঘন্টা 15 মিনিট বলেছি। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এক সেকেন্ড আমি খুলে দিই, হ্যাঁ মিউট খুলে দিয়েছি। আমরা যদি কোনো প্রশ্ন থাকে, বাকিটা আমি আগামীকাল আলোচনা করবো। আগামীকাল এরকম কোনো একটা টাইম দেবো, কোনো সময় আমরা আলোচনা করবো আগামীকাল। আর কোনো প্রশ্ন থাকলে নিয়ে নেবো। জয় গুরুদেব দাদা। কোনো প্রশ্ন তো নেই, সবকিছু ক্লিয়ার আছে, তবে আমার একটা কথা খুব ভালো লাগলো, বিবেকের ফিল্টার লাগানো, বিবেকটাকে ফিল্টারের মতন ইউজ করা, ওটা একটা খুব ভালো লাগলো কথাটা, ওটাই করা উচিত। আর আপনি আর একটা বলছিলেন যে কর্ম আর ব্লেসিং, ব্লেসিং এর ব্যাপারে একটা জাস্ট একটা লাইন বলে ছেড়ে দিলেন, ওটা ঠিক বুঝতে পারলাম না, মানে যিনি ব্লেসার তার কর্ম কাটে কি, কি বলতে চাইলেন ওটা? আশীর্বাদের মাধ্যমে আমাদের কর্মই কেটে যায়, ব্লেসিং এও কর্ম কাটে। তো কারোর যখন কোনো কিছু সে ভোগ করে, আমাদের আর্ট অফ লিভিং এ কি করে, ব্লেসিং চাই যে আমাকে তো আশীর্বাদ করুন, তো সেটা থেকে সে ভালো হয়। তার মানে কিছু একটা ভোগ করছে, মানে বিনা কর্মে কিছু নেই, যা কিছু আমরা জীবনে পাচ্ছি সবকিছু কর্ম, এবং সেটা থেকে ভালো হয়ে যায়, মানে কর্ম কেটে যায়, সিম্পল। আমরা জীবনে যা কিছু ভোগ করছি, যা কিছু আমার বর্তমান পরিস্থিতি, সব আমার কর্মের ফল, এবং সেটা আমিই দায়ী।
অন্য কেউ নয়। এবং ব্লেসিং এর মাধ্যমে কি হয় যে সেটা যদি ঠিক হয়ে যায়, তার মানে ব্লেসিং কর্মকে কাটিয়ে দেয়। আশীর্বাদের মাধ্যমে আমাদের কর্ম ক্লিন হবে, এটাই বলতে চাই। আরে সেটা কি ব্লেসার কেও এফেক্ট করে? না না, আমাদের ওরকম করে না। ব্লেসারকে এফেক্ট করে না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আসল অনেকে এরকম কথা আমি ভাবে। একজন ব্লেসার, সেই জন্য আমার মনের মধ্যে ফট করে প্রশ্নটা এলো না আর না, কি। ব্লেসারকে কোনো এফেক্ট করে না, কিছু করে না। আপনার ভালো গুণের জন্য আপনি অন্যকে ব্লেসিং দিচ্ছেন, এবং আপনার মধ্যে তার কর্মটাকে কাটিয়ে দেওয়ার এ আছে। হুম, তো মানে আপনি ভাবুন এরকম যে সে কর্ম স্পেসে চলে যায়, এরকম ভাব। তার কর্মকে কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে। তার মানে আপনাকে এফেক্ট করবে এরকম নয়, তাহলে তো আমাদের আর্ট অফ লিভিং এ এরকম ব্লেসিং হতোই না, ব্লেসিং কোর্স শেখাতোই না, ওরকম হয় না, ওরকম হয় না, এখানে একদমই হয় না। কিন্তু অন্যান্য অনেক জায়গায় কি হয়, কারণ আমরা এটা গুরু পরম্পরায় পেয়েছি, ঠিক আছে, গুরুর কাছ থেকে শিখেছি। তো এটার প্রতি আমাদের উপর গুরু আছে। এবার ব্যাপারটা কি হয়, অনেক জায়গায় অনেক রকম, আমি কারোর বিরোধিতা করছি না, কারোর কাছ নিয়ে আলোচনা করছি না। মনে করুন কিছু একটা, কি বলবো, বলতে গেলে আমার কিছু বলতে হবে, এরকম বলাটা ঠিক না। অনেক রকম থেরাপি টাইপের হয়, এইটুকু বুঝে নিন এইটুকুতে, যে তাকে ঠিক করে দেয়। এবার তার একটা কিন্তু কর্ম থাকে, সেই কর্মটা যাবে কোথায়? সেই কর্মের জন্যই তো তার এই ভোগান্তি বা তার এই জীবনের পরিস্থিতি। তো সেটা যদি ঠিক হয়ে যায়, সেই কর্মটা কি করে, আমরা যেহেতু গুরু পরম্পরাতে পেয়েছি, গুরুর কাছ থেকে এটা শিখেছি, তো আমাদের উপরে গুরু আছে এবং তার এফেক্ট আমাদেরকে তার জন্য করে না। হ্যাঁ, এবং এটা ভাবুন যে স্পেসে চলে যায়, তাদের কিন্তু মুশকিল আছে, তাদের কাছে কিন্তু চলে আসতে পারে। তো তার জন্য একজনকে হিল করতে গেলে তার শরীরও খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় একদমই না, ঠিক আছে, একদমই হয় না, এখানে কোনো সন্দেহই নেই। আমাদের আর্ট অফ লিভিং এও তো মার্মা থেরাপি আছে, তো হ্যাঁ, সেটাও কি এফেক্ট করতে পারে? না না, এরকম নয়, গুরুদেব ব্লেসিং দিয়েছে না, গুরুদেবের কিছু থেরাপি তো হয়। আমাদের ওই 108টা যে চক্র আছে, সেই চক্র পয়েন্টে এ করে ওরা, সেটাকে ঊর্জা যাতে আমাদের এনার্জি যাতে সেদিকে ফ্লো করে, তার উপর বেস করে নলেজ, এবং মানে তার উপর বেস করে পুরো থেরাপিটা, এবং ওরা সেই প্রসেসে করে। মার্মা পয়েন্টে তারা করে, যাতে সমস্ত চ্যানেল যাতে ক্লিন থাকে, ক্লিয়ার থাকে, এবং ঊর্জার সমস্ত যাওয়ার রাস্তা যদি ক্লিয়ার থাকে, তো আমাদের শরীরও সুস্থ থাকবে, মনও স্ট্রেস ফ্রি হবে, সবকিছু হয়ে যাবে। তো আমাদের স্ট্রেসে যখন আসি তখন সব ব্লকেজ থাকে, সব ব্লকেজ মানে সেই এরিয়া ব্লকেজ হয়ে যায়। তো সেইগুলোকে যখন আমরা ঊর্জা সঞ্চয়, যেমন হল অ্যান্ড এমটি মেডিটেশনের মাধ্যমে কি হয়, আমরা যখন বুঝি যে সবকিছু খালি এবং ফাঁকা, সব জায়গায় যখন ধ্যান দিই, অ্যাটেনশন দিই, সব জায়গা থেকে স্ট্রেস রিমুভ হয়ে যায়। অ্যাডভান্স করছে, তো অ্যাডভান্স মেডিটেশন, তো তখন প্রত্যেকটা মার্মা পয়েন্ট, প্রত্যেকটা চক্রা হিল হয়। তো আমাদের এরকম হয় না, আশীর্বাদ নিলে এরকম হয় না, একদমই হয় না। আর কেউ, কেয়াদি, আর কিছু, কোনো কিছু কারোর? একটা প্রশ্ন করব? হ্যাঁ, খুব দরকার, করুন। বলছি, আপনি যে বললেন মৃত্যু, মানে মৃত্যু যদি ঘুমের একটা ঝলক হয়, তাহলে আমরা স্বপ্ন দেখি কেন? কারণ স্বপ্নের মধ্যে ভালো ভালো রাজকুমার আসবে, আপনাকে দেখাবে, তাই। হ্যাঁ, আর কি, সেটার একটা চান্স থাকে তার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর কেউ কিছু প্রশ্ন করেছেন? একজনের প্রশ্ন যে আমার খুব কাছের মানুষ, মনে করুন আমার বাড়িতেই থাকেন, তিনি যদি নেগেটিভ কথা আমার কাছে বলেন, তাহলে কিভাবে তাকে অ্যাভয়েড করা যাবে? তিনি তো টিভি নন যে বন্ধ করে দেবো। দারুণ প্রশ্ন।
মরে গেলাম আমি। হম হ্যাঁ, তো একই প্রসেস। কেউ যদি বাইরেরও যদি কেউ আপনাকে বলে তো কিভাবে তাকে বলবেন? সে আপনাকে ভাই ফোনে বলছে বা সামনে বলছে, তাকে কি করে বন্ধ করবেন? তাকেও তো নিরুৎসাহ করবেন, উৎসাহ দেবেন না, তাই না? তো বাইরের লোককে বলা তো একটু বেশি কঠিন হওয়া উচিত। একজন হঠাৎ করে আমাকে ফোন করলো, এরকম বলছে, কি বলবো? আর বাড়ির লোক যদি থাকে, মা বাবা, স্বামী স্ত্রী, তাকে তো বলা আরো বেশি সহজ। এই সেটা তো নেগেটিভ আলোচনা করার দরকার, আমার শোনার দরকার নেই, আরো বলা বেশি সহজ। আচ্ছা, যদি বলতে না পারেন, কারণ আম, আপনার জীবনের রিমোট যদি তার হাতেই থাকে তো বলা মুশকিল, তো ঠিক আছে। তো আপনি এমন ভাবে শুনুন যে শুনছি না, নিজেকে সেইভাবে করুন যে তার আপনাকে এফেক্ট করছে না, বা শুনছি অথচ শুনছি না, সেই মতো করুন। আর নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, নিজে জায়গা স্থান পরিত্যাগ করুন। কেউ যদি গুরুর সমালোচনা করে, আপনার তার সঙ্গে ঝগড়া করার দরকার নেই, আপনি স্থান পরিত্যাগ করুন, চলে যান, তাকে নিরুৎসাহ করুন। এই হলো নলেজ। গুরুদেবের আগেও এরকম কথা বলেছে, ঠিক আছে? তাকে বুঝিয়ে দিন, তাকে আপনি আপনার বক্তব্য রেখে দিন, দিয়ে আপনি ইগনোর করুন। তো আপনিও সেরকম করুন, ইগনোর করুন। তো এইভাবে করতে করতে ঠিক আপনি স্কিল পেয়ে যাবেন, রাস্তা পেয়ে যাবেন। কারো যদি মনে করেন নেগেটিভ আমি শুনবো না, তো ফির আপনাকে মুখ খুললেই মুশকিল। আমি নেগেটিভ শুনতে শোনা, মুখ খুললেই মুশকিল, ঝগড়া হয়ে যাবে। তো দরকার নেই মুখ খোলার। আপনার অ্যাটিটিউড, আপনি শুনছেন কিন্তু শুনছি না, শুনছি অথচ শুনছি না, মানে কি? কানে পড়ছে কিন্তু আমার মধ্যে কোনো এফেক্ট নেই, কোনো কিছু নেই। ও আচ্ছা, শুনুন। এইভাবে নিজেকে তৈরি করা, সাক্ষী ভাবে নিজেকে স্থির থাকা, ঠিক আছে? তো নিজেকে সেই জায়গায় যাওয়া। সবাইকে তো মুখে ডাইরেক্ট বলা যায় না আমি তোমার কথা শুনবো না, কিন্তু বক্তব্যটা কি নিরুৎসাহ করা। নিরুৎসাহ করা মানে সেখানে বুদ্ধির প্রয়োজন, বিবেকের প্রয়োজন। তাকে কিভাবে নিরুৎসাহ করবেন? হঠাৎ করে নিরুৎসাহ করতে গেলে ঝগড়া লেগে যাবে। এখন যদি আমাকে বলে, জানেন অমুক জন এই করছিল, আমি যদি এখন বলতে চাই কাউকে, তো ফির মুশকিল না? নিরুৎসাহ করলে তাহলে ঝগড়ার সম্মুখীন হতে হবে, রিয়াকশন হয়ে যাবে। তো ফির মুশকিল আছে। তো ফির স্কিলফুলি এমন করা, তার সে বলে খালি হয়ে গেল, কিন্তু আমি কিছু, আমার মধ্যে কোনো এফেক্ট হলো না, আমি সেরকম ভাবে কোনো গুরুত্ব দিলাম না, ভ্যালু করলাম না, ইগনোর করে দিলাম। এরকম এরকম ভাবে শুনতে হবে, ঠিক আছে? তাহলে আর কারো কোনো প্রশ্ন? স্যার ঠিক তখন আছে, তো বলবে স্যার, হ্যাঁ, স্যার তখন তো বলুন বলবে বলুন বলুন। কথার উত্তর পেলাম না, বলবে কথার উত্তর পেলাম না কেন? আরে উত্তর দিন, লড়াই করুন, যা কিছু করছেন নিজের ভিতরে স্থির থাকুন না, তাহলে তো কোনো কিছু পড়লো অথচ আপনি কিছু, আপনাকে কোনো এফেক্ট করলো না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কোনো এফেক্ট। আর নলেজ আগে ভালো মতো মনন করুন, যেটা বললাম, হ্যাঁ, তাহলে উত্তর পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আপনাকে তো কোনো এফেক্ট করলো না, না, ব্যাপারটা তাই। আচ্ছা। ঠিক আছে, ভালো করে মনন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। হুম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই তো? কেয়াদি কোনো প্রশ্ন আছে? সূর্যদা, মল্লিকাদি, কি নাম বললাম, শান্তনু বাবু, অপূর্বা, নন্দিনী দি, HM। হ্যাঁ, ঠিক আছে। তো এরকম ভাবে অপূর্বা আমাকে স্পটলাইট করে দেবো, করে নিচ্ছি। বা HM বা অন্য কেউ, হ্যাঁ, কি আছে প্রশ্ন? প্রশ্ন দেবো। আচ্ছা, ভালো টপিক ছিল। হ্যাঁ নেই, হ্যাঁ, প্রশ্ন নেই। আচ্ছা, প্রশ্ন নেই, সব হয়ে গেছে, ঠিক আছে, ওকে। বেশ ভালো লাগলো দাদা, একটু মনন। হ্যাঁ হ্যাঁ, আগে মনন করুন, শ্রবণ হয়ে গেছে, মনন করুন, বাকিটা কালকে বলবো। কারণ না, অন্যের প্রশংসা করলে ভালো কর্ম চলে আসে, কিন্তু তার কর্ম ঠিকই থাকে, আর অন্যের দুর্নাম করলে আপনার খারাপ কর্ম চলে আসে, তার কর্ম কমে যায়। হ্যাঁ, আর এখানে একটা ম্যাজিক আছে, এটা কিছু ভালো কিছু একটা বলবো ভাবছিলাম শেষে, হ্যাঁ মনে পড়েছে। ভুলে গেলাম দুটো জিনিস। একটা মনে করতে গেলাম, একটা ভুলে গেলাম। হ্যাঁ, কারোর প্রশংসা করলে যেমন ভালো কর্ম আসে, কারোর দুর্নাম করলে খারাপ কর্ম আসে। দুটো কর্মকেই ছেড়ে দিতে হবে, ঠিক আছে? জ্ঞান কি? জ্ঞান দুরকম ভাবে আমাদের জীবনে আসে। কিরকম? বুদ্ধি দিয়ে ভাবছেন, শুনলেন, এই যে ধরনের জ্ঞান, হ্যাঁ, আলোচনা হচ্ছে, বুদ্ধি দিয়ে ভাবছি, হ্যাঁ, সবকিছু
সবকিছু ডিসকাস করছি, শুনছি, পড়ছি, বুঝছি, দেখছি, এইগুলো হলো খুব উপরের লেভেলের জ্ঞান, সব হালকা হালকা জ্ঞান। বুঝলেন মাতাজিরা? এগুলো হলো সব হালকা হালকা জ্ঞান, এসব উপরের লেভেলের জ্ঞান। ভিতরের স্তরের জ্ঞান কি? ভিতরের লেভেলের জ্ঞান এর মধ্যেই আছে। যেমন একটা বীজের মধ্যে একটা গাছের অস্তিত্ব লুকিয়ে থাকে। একটা ছোট্ট বীজ একটা বিশাল বৃক্ষে পরিণত হয়ে যায়, তাহলে একটা বিশাল বৃক্ষ একটা বীজের মধ্যে লুকিয়ে আছে। ঠিক তেমনি এই জ্ঞানের প্রত্যেকটা বাণীর মধ্যে গভীর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, যে আপনাকে অন্তরের গভীরে নিয়ে যাবে। তো উপরের লেভেলের জ্ঞান শুনলাম, বুঝলাম, তার্কিক ব্যাপার, এটা ওটা সেটা, হ্যাঁ বুঝলাম, ওপরের হয়ে গেল। আবার এই কথার মধ্যে, এই বাণীর মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে, গভীর অর্থ আছে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? অনেকে ভাবে আমি তো শুনে নিয়েছি, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি, ও ইন্টিমেট নোট টু দ্য সিনসিয়ার সিকার পড়ে নিয়েছি, অষ্টবক্র গীতা পড়া হয়ে গেছে, ভগবত গীতা পড়া হয়ে গেছে। যখনই আমরা এরকম ভাবি তখনই আমরা সেই গভীর জ্ঞানের ভিতরে ডুবতে পারি না। আর যখন আমরা সেই খোলা মনে থাকি, ব্যাপারটা কি ধরনের লিসেনিং বলে ওটাকে, যে ওপেন হার্টেড লিসেনিং আর ইন্টেলেকচুয়াল লিসেনিং হয় না, বুদ্ধি দিয়ে শুনছি, হ্যাঁ এটা ঠিক, এটা ভুল। আর ওপেন হার্টেড লিসেনিং, যে আমি জানি কিন্তু এটা পরম সত্য না, বা এটা বেস্ট না, হ্যাঁ এর পরেও কিছু আছে। আমরা জানি কিন্তু এর পরেও কিছু বেস্ট, আরো কিছু আছে। তখন কি হয়, আমাদের একটার পর একটা পর্দা সরে যায় এবং আমরা আরো গভীর ভাবে সেটাকে জানতে পারি। ওপেন হার্টেড লিসেনিং। আর তখন আমরা যখনই একটা বই পড়বো, কোনো কিছু শুনবো, তখন একই জিনিসের মধ্যে আরো নলেজ, আরো 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 বুঝতে পারি। বুঝলেন? আরো 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 জানতে পারি। তো যখন ভাবি যে আমি জেনে গেছি, আমি পড়ে গেছি, তখন আমার জানার সীমাটাও মধ্যে একটা ব্যারিয়ার চলে আসে, একটা পর্দা চলে আসে। আর যখন বুঝি যে না দেখি আরো কি, যখন এই মনোভাব নিয়ে যখন আমরা পড়ি যে আরো কিছু থাকতে পারে, আরো কিছু গভীরতা আছে, তো আপনি আজকে যেটা বুঝলেন 2 বছর পরে যখন পড়বেন আরো ভালো বুঝবেন, তখন হবে আর কালকে পড়বেন আরো লাগবে, কারণ আপনি যত এগিয়ে যাচ্ছেন, আপনার চেতনা স্তর যতটা উন্নত থেকে উন্নততর হচ্ছে একই লাইনের, তখন মনে হচ্ছে আরো গভীর অর্থ, আরো কিছু বলতে চেয়েছে, আরো কিছু বলতে চেয়েছে। তো উপরে জ্ঞানের মধ্যে আটকে থাকবেন না, হ্যাঁ গভীর ভাবে বুঝবেন। তো প্রত্যেকটা কথার মধ্যেও সেরকম একটা বীজ, একটা বীজের মধ্যে যেমন বৃক্ষ থাকে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে, প্রত্যেকটা বাণীর মধ্যে, গুরুদেবের প্রত্যেকটা কথার মধ্যে এইরকম বড় বড় বৃক্ষ নেই, বড় বড় বৃক্ষের জঙ্গল লুকিয়ে আছে। সেইগুলোকে জীবনে বুঝতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপার। আর একটা কথা যেন কি, একটা কথা তো মনে পড়ছে না এখন। এখানে এরকম ভাববেন না আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি, আমি সব করবো, কিছু কিছু জানেন না আপনি কিচ্ছু জানেন না, এটাই জানবেন। হ্যাঁ, তারপরে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে যাবেন না, আপনার জানা ঠিক আছে, আপনি আপনার লেভেল অনুযায়ী এখন জানেন, কিন্তু এটাই পরম সত্য না, এরপরে অনেক কিছু আছে। এরপরে অনেক কিছু আছে, সেটাকে বুঝতে হবে। এরপরে আমি করবো, পরে কালকে আগামীকাল বাকিটা বলবো, ঠিক আছে? আর আজকে এইটুকুই শেষ।